ওম শান্তি। আজ 1 জুন 2026 প্রাতঃমূল্যে ওম শান্তি বাপদাদা মধুবন। आज मिष्टी मिष्टी बाबा बोलছেন, मीठे बच्चे बाप की श्रीमत है इस पुरानी दुनिया से अपना मुख मोड़ लो, জীবন মুক্তিকে লিয়ে তুম দৈবী ম্যানার্স ধারণ করো। তো মিষ্টি বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা, বাবার শ্রীমত হচ্ছে কি এই পুরানো দুনিয়া থেকে তোমাদের মুখ ঘুরিয়ে নাও, মুখ ফিরিয়ে নাও এই দুনিয়া থেকে। কেন? বাবা বলছেন এই দুনিয়া শেষ হতে চলেছে, বিনাশ হতে চলেছে, সমাপ্ত হয়ে যাবে এই দুনিয়াতে। যা কিছু দেখছো, যা কিছুর প্রতি তোমাদের এই মোহমায়া রয়েছে, বাবা বলছেন সব কিছুর থেকে মুখ ঘুরিয়ে নাও। মানে কি, কোনো কিছুর প্রতি আর তোমরা আশা আকাঙ্ক্ষা রেখো না, আকর্ষণ রেখো না, বা মোহ মায়া মমতা এগুলো রেখো না, তাহলেই কষ্ট পেতে হবে। কারণ বাবা আগেই বলে দিচ্ছেন, যেমন যখন কোনো বাড়ির যদি কোনো আমাদের কেউ অসুস্থ থাকে, খুবই অসুস্থ থাকে, যদি তার এরকম পজিশান হয় যে একদম অন্তিম সময় যদি চলে আসে, তখন ডাক্তার অনেক সময় বলে দেয় না যে এনাকে বাড়িতে নিয়ে যান, আর কিছু করা যাবে না, যে এনি এখন যা খেতে চায় তাই দিন, বলে দেয় অনেক সময় ডাক্তার যে আর কিছু করা যাবে না, একদম লাস্টে যেরকম বলে দেয়, তো এক একজনের অসুখ বিসুখ অনুযায়ী। তখন বাড়ির লোক যেহেতু ডাক্তার যেহেতু বলে দিয়েছে, এই জন্য বাড়ির লোক তাকে বাড়িতে নিয়ে আসে, যা সে খেতে চায় খেতে দেয়। তো যেহেতু ডাক্তারের থেকে জেনে নিয়েছে আর অল্প কদিনের অতিথি, এই জন্য কিন্তু তার প্রতি আস্তে আস্তে মোহমায়াটা উঠে যায়, যেহেতু বলে দিয়েছে। ঠিক সেরকমই তো শিব বাবাও সুপ্রিম সার্জেন, বাবাও কি বলছেন, এই দুনিয়া এবার সমাপ্ত হবে, তো এবার এই দুনিয়াকে ভুলতে থাকো। তো শিব বাবা বলছেন কি, বাচ্চারা, জীবন মুক্তির জন্য তোমরা এখন, কারণ তোমরা জীবন মুক্তি মানে কি স্বর্গে সত্যযুগে যেতে চলেছ, হ্যাঁ, তোমরা এখন এই জীবন বন্ধন থেকে জীবন মুক্তিতে যেতে চলেছ। জীবন বন্ধন মানে হচ্ছে দুঃখ, যেটা এইখানে কলিযুগে, আর জীবন মুক্তি মানে স্বর্গ, মানে যেটা সুখের দুনিয়া। তো তাই বাবা বলছেন সুখধাম। তো সেখানে যেতে গেলে তোমাদের এখন দৈবী ম্যানার্স চাই, মানে তোমাদের চাল চলন চরিত্র দিব্য হতে হবে। তাই বাবা বলছেন দৈবী ম্যানার্স ধারণ করো, মানে পবিত্রতা। দৈবী ম্যানার্স কীরকম হয়? পবিত্রতা, হ্যাঁ, পবিত্র হয় না দেবী দেবতারা, তাই বাবা বলছেন ওই ম্যানার্সটা এখন ধারণ করতে হবে। প্রশ্ন হচ্ছে, কোন সে ম্যানার্স বাপকে সিবাই কই ভি সিখলা नहीं सकता है? বলছেন কোন ম্যানার্সটা এক বাবা ছাড়া কেউ শেখাতে পারে না এই দুনিয়াতে? উত্তর, पवित्र बनना और बनाना, ये है सबसे बड़ा दैवी मैनर्स। तुम घर गृहस्थ में रहते पवित्र रहो, ये शिक्षा एक बाप ही देते हैं। বাবা বলছেন বাচ্চারা, পবিত্র হওয়া আর পবিত্র করা অন্যদেরকে, এইটা হচ্ছে সবথেকে বড় দৈবী ম্যানার্স, কারণ দেবী দেবতার উপরই নির্ভর করছে। বাবা বলছেন কি, এই যে সুখ শান্তির জননী কি? পবিত্রতা। তাহলে তুমি যদি পবিত্র থাকো, আপনি আপ সুখ শান্তি সন্তুষ্টতা অন্যগুলো আপনি আপ পেছন পেছন চলে আসবে, অন্যান্য ম্যানার্সগুলো। তাই বাবা বলছেন পবিত্রতাই হচ্ছে সবথেকে বড় ম্যানার্স। তো পবিত্রতা মানে কি? সবথেকে মুখ্য, বাবা বলছেন বিশেষ করে কামবিকার, তো অর্থাৎ ব্রহ্মচর্য পালন করা। তারপর তার সাথে সাথে পবিত্রতা মানে শুধু ব্রহ্মচর্যও নয়, মানে বাবা বলছেন এটা তো মুখ্য, বাকি ব্যর্থ বলা, শোনা, পরনিন্দা, পরচর্চা, পরচিন্তন, পরদর্শন, তার সাথে সাথে ক্রোধ, লোভ, মোহ, অহংকার সব কিছু। তাই বাবা বলছেন যে পবিত্র হতেও হবে আর অন্যদেরকেও বানাতে হবে। এটা হচ্ছে সবথেকে বড় দৈবী ম্যানার্স। তো এখন তোমরা ঘর গৃহস্থতে থেকেই পবিত্র থাকো, তো এই শিক্ষা একমাত্র বাবাই দিতে পারেন, এই দুনিয়াতে কেউ এই শিক্ষা দিতে পারে না, যে ঘর গৃহস্থতে থেকে কি করে পবিত্র থাকা যায় এটা কেউ জানে না, তাই না? সন্ন্যাসীরা ঘরবার ছেড়ে, বউ বাচ্চা ছেড়ে জঙ্গলে যায় পবিত্র হতে, ওইটা তো সবাই পারে। ছেড়ে গিয়ে, ত্যাগ করে গিয়ে পবিত্র হওয়া সম্ভব, কিন্তু সবার সাথে একসাথে থেকে পবিত্র হওয়া, সেইটা সবথেকে বড় চ্যালেঞ্জ। এই জন্য আমাদের গিফটটাও অনেক বড়, মানে বাবা যে আমাদের পুরস্কার দিচ্ছেন, আমাদের যে স্বর্গের উত্তরাধিকার দিচ্ছেন, হ্যাঁ, এই যেহেতু ঘর গৃহস্থতে থেকে আমরা পবিত্র থাকছি, তাই না? এই জন্য, আর এই জন্য আমাদের 2500 বছর ধরে দাপরকলিতে পুজোও করা হয়। আবার আমাদের পূজ্যরূপে তো সত্যতেতাতে থাকছি, আবার দাপরকলিতেও গায়ন হয়, আমাদের পূজন হয়। তাই বাবা বলছেন যে, তো तुम बच्चों का बेहद का संसार संन्यास है, तो तुम इस पुरानी दुनिया को ही बुद्धि से भूलते हो। तुम जानते हो पवित्रता की धारणा से बाकी सब मैनर्स स्वतः आ जाते हैं। তাহলে বাবা বলছেন বাচ্চারা, তোমাদের তো এখন অসীম জগতের সন্ন্যাস, তার মানে এই দুনিয়া। বাবা কি বলছেন, যারা নিবৃত্ত মার্গের সন্ন্যাসী, তারা তো ঘর বাড়ি ছেড়ে, খালি বউ বাচ্চা ছেড়ে, ঘর বাড়ি ছেড়ে তারা সন্ন্যাস নিয়ে নেয়। তাও বাবা বলছেন কি, তারা জঙ্গলে গেলেও কি হবে, তাদের কিন্তু ঘরের কথাই বারবার মনে আসে, তাই না? সবার কথা মনে আসে। কিন্তু বাবা বলছেন কি, আর তোমাদের থাকতে হবে ঘরেই, কিন্তু ঘরে থেকেও তোমাদের সবার সাথেই থাকতে হবে, ঘরে থাকতে হবে, কিন্তু সবার মধ্যে থেকে, সবার সাথে থেকেও মন বুদ্ধির দ্বারা সব কিছু ত্যাগ করতে হবে। তাহলে এটা কিন্তু
সবথেকে বড় পরীক্ষা আমাদের, তাই না? আর কঠিন হলেও বাবা বলছেন তোমাদের যেরকম সব কিছুর থেকেও এই সব কিছু ত্যাগ করতে হবে, মন বুদ্ধির দ্বারা ত্যাগ করতে হবে, মানে পবিত্রতা ধারণ করতে হবে। সবাইকে সব রকম কর্তব্য পালন করো, কিন্তু থেকেও মন বুদ্ধির দ্বারা এক বাবা, দ্বিতীয় কেউ নয়। এখানে কারোর প্রতি কোনো মোহমায়া মমতা নেই। কেন? কারণ আমরা জেনে গেছি আমাদের ঘর কোনটা, পরমধাম। এখানে তো আমরা এসেছি পার্ট প্লে করতে, তাই না? তাহলে এই ঘর গৃহস্থ আমরা এরকম মনে করতে পারি এটা তো একটা অফিস আমার। যেমন কেউ অফিসে গেলে কি মনে করে এটা অফিসটা আমার, না অফিসের কলিগদের নিজের মনে করে, ঘরে তো নিয়ে আসে না, তাই না? তার মানে কি ওখানে যায়, কাজের কর্মস্থলে গিয়ে কাজ করে, কাজ করতে করতে যার সাথে যতটা আমাদের স্বভাব ব্যবহার, তো সেইটুখানি বন্ধুর রীতিতে, তারপরে আবার যে যার ঘরে। ঠিক সেরকমই আমাদের ঘর পরমধাম, আমরা এখানে এসেছি, এটা আমাদের কর্মক্ষেত্র। এই বিশ্ব মঞ্চ হচ্ছে কি আমাদের কর্মক্ষেত্র। যে যেখানে রয়েছি, যদি আমরা অফিস মনে করি, তো এখানে আমরা যে যার কর্ম করছি, কর্ম শেষ হবে, ব্যাস এবার মন বুদ্ধির দ্বারা পরমধাম চলে যাও। তাই বাবা বলছেন যে অসীম জগতের সন্ন্যাস তোমাদের, মানে সব কিছু সন্ন্যাস মানে কি ত্যাগ করা, মন বুদ্ধির দ্বারা সব কিছু, কিচ্ছু লাগবে না এখন আমাদের। যাকে চেয়েছিলাম 2500 বছর ধরে পেয়ে গেছি, তাই না? তো এখন আমাদের খালি এই দুনিয়াতে রয়েছি সেবার জন্য। এখন আমরা এখানে কিসের জন্য রয়েছি? বিশেষ করে সেবার জন্য। সেবার জন্য এখানে রেখেছেন বাবা। তো তাই বাবা বলছেন যে তোমরা এখন এই পুরানো দুনিয়াকে বুদ্ধির দ্বারা ভুলে যাও। যে ভুলে যাব মানে কি, যে জেনে গেছি আমরা যেখানে আমরা যে 84 জন্মের পার্ট প্লে করতে এসেছিলাম সেটা এখন সমাপ্ত হয়েছে, ব্যাস এবার তো ঘরে ফিরতে হবে আমাদের, আবার নতুন করে শুরু হবে। তাই বাবা বলছেন এখন ভুলতে থাকো যে এটা সত্য না, এটা একটা আমরা রোল প্লে করছি, নাটক, ড্রামা। তো তুমি জানতে হো পবিত্রতা কি ধারণা সে বাকি সব ম্যানার্স। বাবা বলছেন তোমরা এখন বুঝে গেছো, জেনে গেছো যে পবিত্রতার ধারণা যদি হয়ে যায় তাহলেই অন্যান্য ম্যানার্সগুলো অটোমেটিক এসে যাবে, বাবা বলছেন। তো বাবা বলছেন কি, কারণ এই অপবিত্রতার জন্যই অন্যান্য বিকারগুলো এসে যায়। অপবিত্রতার দরজা যেই খুলে দাও, বাবা বলছেন যে তার সাথে ক্রোধ, লোভ, মোহ, অহংকার, ঈর্ষাদের সব আপনি আপ চলে আসে। এই জন্য বাবা বলছেন পবিত্র হয়ে যাও, তাহলেই বাবা বলছেন যে তোমরা অন্যান্য ম্যানার্সগুলো অটোমেটিক এসে যাবে তোমার মধ্যে। गीत बेजेছে आज अंधेरे में है हम इंसान। तो ओम शांति। बच्चों ने गीत की एक लाइन सुनी, एक तरफ है सारी दुनिया भक्ति मार्ग वाले और दूसरे तरफ हो तुम बच्चे জ্ঞান মার্গ वाले। বাবা বলছেন আজ অন্ধকারে রয়েছে সব মানুষ, এই হচ্ছে গানটা। তো বাবা বলছেন বাচ্চারা তো এই গানের এক লাইন শুনলে, তো একদিকে তার মানে কি অন্ধকারে রয়েছে এই দুনিয়ার মানুষ, তার মানে একদিকে বাবা বলছেন সমগ্র দুনিয়া রয়েছে ভক্তি মার্গে, আর দ্বিতীয় দিকে তোমরা রয়েছে সবাই জ্ঞান মার্গে এখন। তাহলে বাবা বলছেন যে ভক্তি মার্গের ওরা কি অন্ধকারে ডুবে রয়েছে, না নিজেকে জানে, না পরমাত্মাকে জানে, না সৃষ্টিচক্রকে জানে, যে তারা ধাক্কা খাচ্ছে না মন্দিরে মন্দিরে, হ্যাঁ ভক্তি করছে। তো মন্দির কথাটারও মানে কি, মানে যেখানে মনের বিকার দূর হয়, বা যে মন্দির মানে মন্দিরে যেখানে গেলে আমাদের মনের দুঃখ কষ্ট দূর হয় বা বিকার দূর হয়। কিন্তু হয় কি, এই যে সবাই মন্দিরে লাইন দিয়ে পুজো দিতে যাচ্ছে, কেন হচ্ছে না? কারণ মন্দিরে যে দেবী দেবতার পুজো করছে তার সম্বন্ধে জানাই নেই, জ্ঞানই নেই, তাই না? যে এনারা কোথায় আছেন, কি করে এই পথ পেলেন, কে এদের এরকম বানিয়েছেন, কোনো জানা নেই, মানে অন্ধশ্রদ্ধার মতো পুজো করে যাচ্ছে ভয়তে, যদি পাপ হয় এই ভয়তে পুজো করছে। তাই বাবা বলছেন কি তারা ধাক্কা খাচ্ছে ভক্তি মার্গের ওরা, যেহেতু না জেনে শুনে করছে। আর জ্ঞান মার্গে বাবা বলছেন তোমরা এখন সম্পূর্ণ জেনে বুঝে করছো, তোমার আত্মার জ্ঞান, পরমাত্মার জ্ঞান, সৃষ্টিচক্রের জ্ঞান, সম্পূর্ণ জ্ঞান তোমার মধ্যে এসে গেছে। তো তোমরা এখন এখানে যা করছো জেনে শুনে পুরুষার্থ করছো। তো वह ভক্তি কি সিঁড়ি চড়তে रहते हैं और तुम बच्चे फिर জ্ঞান কি সিঁড়ি চড়তে हो। বাবা বলছেন এই দুনিয়ার ওরা ভক্তির সিঁড়ি চড়ছে আর তোমরা জ্ঞানের সিঁড়ি দিয়ে এখন ওপরে উঠছো। তো ভক্তি কি সিঁড়ি उतरते हो। তো বাচ্চা জানতে আধা কল্প সে ভক্তি কি সিঁড়ি চড়নি হতি হে। বাবা বলছেন যে বাচ্চারা ভক্তির সিঁড়ি দিয়ে এখন সবাই নিচে নামছে। তো ভক্তি করতে করতেও কি নিচেই তো নেমেছে 2500 বছর ধরে, আমরাও নিচে নেমেছি। এখন বাবা এসে জ্ঞান মার্গে যখন নিয়ে আসলেন এখন আমরা ওপরে উঠছি। তো ভক্তি ভি পেলে অব্যভিচারী হতি হে, পিছে ব্যভিচারী বানতি হে। বাবা বলছেন ভক্তিও প্রথমে কিন্তু অব্যভিচারী হয়। অব্যভিচারী মানে কি, যেখানে কোনো ব্যভিচার হবে না, মানে কি যেমন দাপরের প্রথম 500 বছর কিন্তু আমরা শুধু শিব বাবারই পুজো করব, অর্থাৎ তখন হবে অব্যভিচারী ভক্তি, মানে এক শিবের পুজো হবে আর কোনো দেবদেবীর পুজো হবে না দাপরের প্রথমে। 500 বছর পর থেকে আস্তে আস্তে রাধা, কৃষ্ণ, লক্ষ্মী, নারায়ণ, রাম, সীতা, হনুমানজি, গণেশ সবার পুজো শুরু হবে দাপরের পর থেকে।
তো তাই বাবা বলছেন মানে মাঝামাঝির পর থেকে, তাই বাবা বলছেন প্রথমে অব্যভিচারী ভক্তি হয়, পরে ব্যভিচারী হয়ে যায়। বিলকুলই অন্ধশ্রদ্ধা মে আ যেতে, তারপর বাবা বলছেন আস্তে আস্তে সবাই অন্ধশ্রদ্ধার মধ্যে এসে যায়, কুচবি নেই সমাজতে, তো কিছুই বোঝে না। বাবা বলছেন সবাই করছে, ব্যাস আমাকেও করতে হবে, তো এই জন্য করতে থাকে কিন্তু না জেনে বুঝে। তাই বাবা বলেন না পাথর বুদ্ধি হয়ে গেছে। তো গাতে বি হে হাম অন্ধিয়ারে মে, বাবা বলছেন এই জন্য গায়নও করতে থাকে যে আমরা অন্ধকারে রয়েছি। সদ্গুরু বিগার ঘোর অন্ধিয়ারা, তাহলে সদ্গুরু ছাড়া বাবা বলছেন ঘোর অন্ধকারে সবাই রয়েছে। তো এখন সদ্গুরু আমাদের গুরুরও গুরু সদ্গুরু শিব বাবা এসে গেছেন, আমাদের অন্ধকার থেকে এখন আলোয় নিয়ে আসলেন। গুরু তো ইহা বহুতে, গুরু তো রয়েছে অনেক এখানে, কিন্তু বাবা বলছেন আব সচ্চা গুরু কন হে, সাধু সন্ত মহাত্মা ভগত আদি সব সাধনা করতে অথবা याद करते हैं, शास्त्र वेद उपनिषद आदि पढ़ते हैं, फिर भी कहते हैं भगवान जब आए तभी आकर हमारी सद्गति करे। বাবা বলছেন দেখো বাচ্চারা, এই দুনিয়াতে গুরু অনেকেই করে, কিন্তু এখন সত্যিকারের গুরু কাকে বলা হবে? যিনি অন্ধকার থেকে আলোতে আনেন, তাকে বলা হবে সত্যিকারের গুরু। তাহলে আমাদের অন্ধকার থেকে আলোতে কে আনলেন? আমাদের শিব বাবাই আনলেন। তাহলে সাধু সন্ন্যাসীরা মহাত্মারা বাবা বলছেন ভক্তরাও তারা সাধনা তো করছে ভক্তি মার্গে, অথবা স্মরণও করছে। তো শাস্ত্র পড়া, বেদ উপনিষদ বা বলছেন এগুলোও পড়ছে তারা, কিন্তু পড়েও কি বলছে? শাস্ত্র বেদ উপনিষদ বা বলছেন বা অনেক ধরনের তারা ভক্তির অনেক রকম মার্গ আপন করে নিয়েছে, তবুও কি বলতে থাকে যে ভগবান যখন আসবেন তখন আমাদের সদ্গতি হবে। তার মানে বোঝা যাচ্ছে কি শাস্ত্র বেদ উপনিষদ পড়ে সদ্গতি হয় না, তাই না? তবেই তো বলছে এই কথা, ভগবান আসলে সদ্গতি হবে। তো সদ্গতি দাতা কোহি পতিত পাবন কাহা যাতা হয়। তাহলে সদ্গতি দাতাকে শিব বাবা, যিনি আমাদের সদ্গতি দিচ্ছেন। সদ্গতি মানে কি? যিনি আমাদের নরক থেকে স্বর্গে নিয়ে যান। গতি মানে মুক্তি, আর সদ্গতি মানে জীবন মুক্তি। তাহলে বাবা বলছেন যে সদ্গতিদাতাকে কী বলা হয়? পতিত পাবন বলা হয়, যিনি পতিতদেরকে পবিত্র করেন। পতিত থেকে পবিত্র বানিয়েই কিন্তু আমাদের বাবা সদ্গতিতে নিয়ে যান। আভি তুম বাচ্চে ঘোর অন্ধিয়ারে মে নেই হো, বাবা বলছেন বাচ্চারা এখন তো আর তোমরা ঘোর অন্ধকারে নেই, তোমরা তো আলোতে চলে এসেছো। অর্থাৎ তোমাদের এখন থার্ড আই খুলে গেছে না, যে আমি কে, আমার কে, তো এই দুনিয়াতে কবে এসেছি, কি করতে এসেছি, কি করতে হবে, আর যেটা করতে হবে এখন সেটা করছো তোমরা। তুম জ্ঞান কি রোশনি মে আয়ে হো, তো বাবা বলছেন এখন তোমরা জ্ঞানের আলোতে এসে গেছো। পতিত পাবন বাপকে জানতে হো আর উनको याद करते हो, তো এখন তোমরা পতিত পাবন বাবাকে চিনেও গেছো, জেনেও গেছো, আর তাকে স্মরণও করছো, অর্থাৎ তার শ্রীমতে চলছো। जितना जो बच्चा याद करता है और ज्ञान की धारणा करता है, उनका उसका अज्ञान अंधियारा विनाश हो जाता है। এখন বাবা বলছেন যে বাচ্চা যত স্মরণ করবে বাবাকে আর জ্ঞানের ধারণা করবে, অর্থাৎ জ্ঞানকে নিজের জীবনে অ্যাপ্লাই করবে, প্র্যাকটিক্যালে আনবে, সে কিন্তু তত অজ্ঞান অন্ধকার, তার মধ্যে থেকে তত অজ্ঞান অন্ধকার বিনাশ হয়ে যাবে, অর্থাৎ সে তত জ্ঞানের আলোতে প্রবেশ করবে। তো আব রোশনি মে লে জানে ওয়ালা একই বাপ হে, এখন আলোতে কে নিয়ে যান আমাদের অন্ধকার থেকে? একমাত্র শিব বাবাই। জ্ঞান অঞ্জন সদ্গুরু দিয়া, তাহলে জ্ঞান অঞ্জন মানে জ্ঞানের কাজল কে পড়ালেন তোমাদের এখন? সদ্গুরু মানে কি? শিব বাবা। কই সুরমা নেই হ্যাঁ, বাবা বলছেন এখানে জ্ঞানের কাজল মানে এই চোখে যে কাজল লাগাই আমরা স্থূল রূপে, সেই কাজলের কথা বলা হয়নি, মানে জ্ঞানের কথা বলা হয়েছে। বাবা এখন আমাদের জ্ঞান চক্ষু খুলে দিলেন। তাহলে কে খুলে দিলেন? সদ্গুরু। জ্ঞানের আলোতে চলে আসলাম এখন আমরা। যে আগে কি ভাবতাম নিজেকে শরীর, এখন আমি কি জানি আমি আত্মা, আমি এই শরীরের দ্বারা কর্ম করছি, পার্ট প্লে করছি। ইয়ে জ্ঞান কি বাত হ্যাঁ, তো জ্ঞানকে সাথ যোগ ভি রহতা হ্যাঁ, তাহলে বাবা বলছেন এটা তো জ্ঞানের কথা, জ্ঞানের সাথে সাথে আবার যোগও রয়েছে তোমাদের, তাই না? জ্ঞান মানে কি থিওরি, যোগ মানে প্র্যাকটিক্যাল। তাহলে বাবা বলছেন জ্ঞান মানে কি শুনতেও হবে, আবার সেটা জীবনে প্র্যাকটিক্যালে যখন আনবে সেটাই তো যোগ। বাবার স্মরণে যখন থাকবে, মানে বাবা আমাকে এইটা করতে বলেছেন, মানে আমাকে এইটা করতে হবে, সেটাই হচ্ছে যোগ। বাবা বলেছেন খারাপ দেখবো না, শুনবো না, বলবো না, করবো না, ভাববো না। তো যখন এইভাবে আমরা চলবো, বাবা যেইভাবে চলেন, বাবার যেরকম স্থিতি সেরকম স্থিতি যখন হবে, বাবার যেমন পবিত্র থাকেন সেরকম পবিত্র যেমন আমরা থাকবো, বাবা যেমন সবাইকে সুখ দেন, আমরা যখন সবাইকে এরকম সুখ দেবো, তার মানে বুঝতে হবে সেটাই আমাদের যোগ, মানে বাবার শ্রীমতে চলছি। জরুর जो मनुष्य भक्ति सिखलाते हैं तो उससे भी योग रहता है, বা বলছেন অবশ্যই কোনো মানুষ যারা ভক্তি শেখায় এই দুনিয়াতে, তার সাথেও তো যোগ থাকে তোমাদের, মানে যার কথা ভাবছি, যারা ভক্তি শেখাচ্ছে তাদের কথাই তো ভাবতে থাকি, কীভাবে বলেছেন করতে, কি করতে বলেছেন, তো সেটাও যোগ হয়ে যায় তার সাথে। আব তুম বচ্চোं का बुद्धि योग लगा हुआ है निराकार परमपिता परमात्मा के साथ, কিন্তু বাবা বলছেন যারা ভক্তি করছে তাদের তো যোগ লেগে রয়েছে মানুষদের সাথে, যে মানুষ ভক্তি শেখাচ্ছে, কিন্তু এখন তোমাদের বুদ্ধির যোগ কোথায় লেগে রয়েছে? নিরাকার পরমপিতা পরমাত্মার সাথে।
আত্মার বুদ্ধিযোগ লেগে রয়েছে। তো এই জন্য আত্মা পাওয়ারফুল হয়ে যাচ্ছে। আর এই দুনিয়াতে সবার বুদ্ধির যোগ কোথায় লাগাচ্ছে? মানুষদের সাথে। এই জন্য তাদের সেই আত্মারা শক্তিশালী তো দূরের কথা, আরও কমজোর হয়ে যাচ্ছে, যেহেতু এই দুনিয়ার দেহধারীদের সাথে বুদ্ধির যোগ লাগিয়ে রেখেছে। আর তোমরা যেহেতু পরমপিতা পরমাত্মার সাথে বুদ্ধির যোগ রেখেছ, এই জন্য তোমরা পাওয়ারফুলও হয়ে যাচ্ছ, शक्तिशाली हो जाচ্ছ। तो अब तुम बच्चों का बुद्धि योग লাগা হুয়া হে, তো তোমারে মে ভি নাম্বার বাড়ে, কিন্তু তবুও বলছেন তোমাদের মধ্যেও নাম্বার অনুযায়ী রয়েছে, সবাই তো আর একরকম বাবার সাথে বুদ্ধির যোগ লাগিয়ে রাখেনি। তো और कोई मनुष्य मात्र का परमपिता परमात्मा सर्वशक्तिमान के साथ योग है ही नहीं सिवाय तुम बच्चों के। तो বাবা বলছেন বাচ্চারা, এই দুনিয়াতে কোনো মনুষ্য মাত্র পরমপিতা পরমাত্মা সর্বশক্তিমানের সাথে কিন্তু যোগ নেই, একমাত্র তোমরা বাচ্চারা যারা বাবাকে চিনে নিয়েছো, জেনে নিয়েছো, তোমরাই এখন বাবার সাথে যোগযুক্ত, বাকি আর কারণই, মানে তোমাদেরই এখন সম্বন্ধ হয়েছে বাবার সাথে, আর দুনিয়ার কারোর সাথে হয়নি, কারণ তারা তো এখনও চিনতে জানতে পারলো না। তো तुमको बाप से और मुक्ति जीवन मुक्ति धाम से योग लगाना पड़ता है। তো বাবা বলছেন বাচ্চারা, এখন তোমরা কী করছো? তোমরা মুক্তি জীবন মুক্তি ধামের সাথে যোগ লাগাচ্ছ, মানে পরমধাম আর ওইদিকে স্বর্গ, তোমাদের বাদশাহী। তো জীবন মুক্তি মানে কি? তোমরা এখন সবসময় জেনে গেছো যে এখন বাবার সাথে আমরা ঘরে ফিরছি, তাই না? যার জন্য আমরা এতদিন ডেকেছি বাবাকে, অপেক্ষা করেছি, সেখানে ফিরছি আমরা। আর আমরা যে রাজত্ব চেয়েছি বাবার থেকে, যে পতিত পাবনকে যার জন্য ডেকেছি, তো বাবা আমাদের পবিত্র বানিয়ে সেই রাজ্যও আমাদের ফিরিয়ে দিচ্ছেন। এই জন্য বাবা বলছেন তোমাদের যোগ এখন মুক্তিধাম আর জীবন মুক্তি धामेर साथे लेगे रही। तो जीवन मुक्ति के लिए दैवी मैनार्स भी बहुत अच्छे चाहिए। इस समय तो सबके मैनार्स आसुरी है। बाबा बोलছেন বাচ্চারা, এখন জীবন মুক্তিতে যেতে গেলে, স্বর্গে যেতে গেলে দৈবী ম্যানার্স চাই, কারণ এটা তো দৈবী দুনিয়া। দৈবী দুনিয়াতে তো তোমার এই আসুরি অবগুণ নিয়ে তুমি যেতে পারবে না, তাহলে তো ওই জায়গাটাও নরক বানিয়ে দেবো আমরা, তাই না? এই জন্য বাবা বলছেন তাহলে জীবন মুক্তিতে যেতে গেলে তোমাদের এখন দৈবী গুণ অবশ্যই ধারণ করতে হবে। দেবী দেবতাদের যেমন হাসি মুখ, হর্ষিত মুখতা, নম্রতা, ভদ্রতা, পবিত্রতা, অন্তর্মুখতা, সব কিছু চাই তোমাদের, নির্ভয়তা। তো এখন বাবা বলছেন যে কিন্তু এই সময় সবার মধ্যে আসুরি অবগুণ রয়েছে, সবার ম্যানার্স কেমন আসুরি, তাই না? কথায় কথায় রেগে গেলে কীরম চোখমুখ হয়ে যায়, হ্যাঁ, চোখ মুখের এমন দৃষ্টিভঙ্গি হয়ে যায়, মানে মুখও বিকৃত হয়ে যায় চোখ মুখ বড় করে রেগে গেলে বা দুঃখী হলে। তো সেই ছবি যদি তুলে রেখে পরে দেখানো হয় তো সে নিজেই লজ্জা পেয়ে যাবে, তাই না? তাই জন্য বাবা বলছেন কি আসুরি এই দুনিয়াতে। তো পরমপিতা পরমাত্মা কে ভি গুণ গায়ে যাতে হ্যাঁ না, তো পরমপিতা পরমাত্মারও তো গুণ গায়ন করা হয়। मनुष्य सृष्टि का बीज रूप है, सत्य है, चैतन्य है, आनंद का सागर, ज्ञान का सागर है। তাহলে বাবা বলছেন বাবা তো হচ্ছেন মনুষ্য সৃষ্টির বীজ রূপ, মনুষ্য সৃষ্টির রচয়িতা প্রজাপিতা ব্রহ্মা বাবা, আর মনুষ্য সৃষ্টির বীজ রূপ হচ্ছেন কে? শিব বাবা, তাই না? বাবা যখন আসেন বীজ সঙ্গমে, তারপরেই তো এই বীজ থেকেই তো এই কল্পবৃক্ষটা আস্তে আস্তে তৈরি হয়, তাই না? মানে এখন বাবা যেহেতু বীজ থেকে এখন কি শেকড়ে দেখানো হয়েছে আমাদের ব্রহ্মা কুমার কুমারী, তারপর সত্যযুগে হ্যাঁ আমরাই যাচ্ছি। তো তাই বাবা বলছেন বাবাই হচ্ছেন কি সচ্চিদানন্দ, বাবাই সত্য, বাবাই চৈতন্য স্বরূপ, বাবাই আনন্দের সাগর, জ্ঞানের সাগর। তো পবিত্রতা কা সাগর হ্যাঁ ফর এভার। তো বাবা বলছেন বাবা কিন্তু চিরপবিত্র, বাবাকে কখনো পবিত্র থাকার জন্য পুরুষার্থ করতে হয় না, কারণ বাবা তো জন্ম মৃত্যুর চক্রেও আসেন না, বাবা কখনো অপবিত্র হন না। কিন্তু যেহেতু আমরা জন্ম মৃত্যুর চক্রে আসি, এই জন্য আমরা পবিত্র থেকে অপবিত্র হয়ে যাই। তো উনকা পদ অবিনাশী হ্যাঁ और कोई मनुष्य का ये अविनाशी पद हो ना सके। তাহলে বাবা বলছেন শিব বাবার এই পদ হচ্ছে কি অবিনাশী, পবিত্রতার সাগর বাবা, এটা অবিনাশী পদ। কারণ বাবা বলছেন এই পদ কিন্তু আর কোনো মানুষের হতে পারে না, কারণ সবাই তো অপবিত্র হয়ে যায় পার্ট প্লে করতে করতে এই দুনিয়াতে, কিন্তু শিব বাবারই একমাত্র পবিত্রতার সাগর বলা হয়। তো भला भी तुम ज्ञान का सागर पवित्रता का सागर बनते हो परंतु लिमिटेड बनते हो। বাপ कहते मैं আনলিমিটেড হু। তো বাবা বলছেন তোমরা বাচ্চারা এখন তোমরাও জ্ঞানের সাগর হয়েছো, পবিত্রতার সাগর তোমরাও হও এখন বাবার সাথে যোগযুক্ত হওয়ার পর, কিন্তু বাবা বলছেন তোমরা লিমিটেড। আর বাবা কী বলছেন? বাবা আনলিমিটেড, মানে বাবা হচ্ছেন একদম পরম পবিত্র, সব কিছুতে পরম শ্রেষ্ঠ। কিন্তু বাবা বলছেন তোমরা তো পরম পবিত্র হতে পারো না, তোমরা লিমিটেড, তোমার लिमिटेशन থাকে তোমাদের। तो बाप कहते हैं मैं अनलिमिटेड हूँ, तुमको अनलिमिटेड बना नहीं सकता, नहीं तो फिर सृष्टि का खेल कैसे चले, 84 जन्म कैसे भोगेंगे। তা বাবা বলছেন যে বাচ্চারা তোমাদের আনলিমিটেড কিন্তু
বানানো হবে না, তোমরা হতে পারো না আনলিমিটেড। কেন? বাবা বলছেন তাহলে সৃষ্টিচক্র কীভাবে চলবে? তাহলে আনলিমিটেড হয়ে গেলে, যেমন বাবা আনলিমিটেড পবিত্র, তাই না? বাবা জন্ম মৃত্যুর চক্রেও আসে না, তো বাবা সবসময় চিরপবিত্র থাকেন। তো তোমরাও যদি হয়ে যাও, বাবা বলছেন সবাই যদি তোমরা এরকম হয়ে যাও বাবার মতো, তাহলে তো আর সৃষ্টি কী করে চলবে? তো 84 জন্ম কী করে নেবে তোমরা তাহলে? কারণ 84 জন্ম নিতে নিতে তো নিচে নামতেই হবে। তুম ফর এভার বাননে হি सकते, বাবা বলছেন তোমরা চিরপবিত্র হতে পারবে না, হতে পারো না তুমকো, কারণ তোমরা হচ্ছে এইখানকার অ্যাক্টর অ্যাক্ট্রেস, তাই না? আর বাবা হচ্ছেন রচয়িতা, আমরা রচনা। তুমকো লিমিটেড বানাতা হুঁ, তো বাবা বলছেন বাচ্চারা তোমাদের আমি লিমিটেড বানাই। তো 21 জন্ম কে লিয়ে তুম বানতে হো, বাবা বলছেন তোমরা 21 জন্মের জন্য পবিত্র হও। আর বাবা কি? চিরপবিত্র, বাবা কখনোই অপবিত্র হন না। আর আমরা 21 জন্ম পর আস্তে আস্তে অপবিত্র হয়ে যাই, সিঁড়ি দিয়ে নিচে নামতে হয়। তো 21 पीढ़ी भी लिखा हुआ है, तुम फॉर एवर बनो, ये ड्रामा में কায়দা নেই। বাবা বলছেন তোমরাও বাবার মতো চিরপবিত্র হবে, এইটা ড্রামার নিয়ম নয়, তাই না? তাহলে এই সৃষ্টি চলবে না। বাবা বলছেন তাহলে এই ড্রামাটা, বাবা বলছেন এই যে সুখ দুঃখের খেলাটা জমবে না কিন্তু, তাহলে আর ড্রামাটা ড্রামার মতন থাকবে না। তো বাবা বলছেন ম্যায় তো হুই হি এভার পিওর, আর বাবা তো এভার পিওর তো আছেনই। তো কত সুন্দর, মানে এত সুন্দর রহস্য যদি আমরা কেউ মন দিয়ে শুনে বুঝে যাই না, তাহলে কিন্তু আর কারো চিন্তা টেনশন ভয় থাকবে না, যে তাই তো খুব ভালো করে বুঝতে হবে। মানে কি, যে বাবা কি বলছেন, যে তোমাদের বানাই না চিরপবিত্র, কিন্তু বাবা চিরপবিত্র হন, কারণ বাবাকে তো পবিত্র থাকতেই হবে, নাহলে বাবাও যদি আমাদের মতন ফেসে যান, হ্যাঁ, তাহলে তো কে বার করবে আমাদের? এই যে জীবন বন্ধনের মধ্যে সবাই যে ফেসে যায়, হ্যাঁ, তো এই জন্ম মৃত্যুর চক্রে যে ফেসে যায়, বাবা বলছেন বাবা যদি এই চক্রের বাইরে না থাকতেন, এভার পিওর না থাকতেন, তাহলে আমাদের বাবা মুক্ত করতে পারতেন না, তাহলে তো এই ড্রামাটা আরও খারাপ হতো। এই জন্য বাবা বলছেন কি কত সুন্দর একটা ড্রামা বানানো রয়েছে, যে কিছুই না, একটা খেলা জাস্ট, কিন্তু আমরা এটাকে সত্য মনে করে নিয়েছি, জন্ম জন্ম পার্ট প্লে করতে করতে এটাকে সত্য মনে করে নিয়েছি, তাই না? এর মধ্যে ফেসে গেছি। যেরকম শুনেছিলাম এই যে হিন্দি সিনেমাতে 2-1 হিরো হিরোইন আর কি, তো ওদের ইন্টারভিউ অনেক আগে দেখেছিলাম, যে তারাও কোনো সিনেমা করতে করতে না ওরা ভুলে গেছিলো যে আমার এটা পার্ট, তারাও কিন্তু মানে ওরাও ওই সিনেমাটাতে যেই পার্টটা পেয়েছে দুঃখের আর কি, যে পার্টটা পেয়েছে ওই দুঃখের সিনটা যাতে ভালোভাবে প্লে করতে পারে, তার জন্য না ওরা ওইগুলো ভাবতে ভাবতে নিরন্তর সারাদিন ভাবতে ভাবতে না ওরা অনেক সময় ডিপ্রেশনে চলে গেছে। তো তারপর ডাক্তার কাছে যখন ওরা কাউন্সিলিং করেছে, তো ডাক্তার ওদের এটাই বুঝিয়েছে যে এটা তোমার পার্ট ছিল, এটা তোমার সত্য নয়, এটা তুমি অ্যাক্টিং করেছো ওই সিনেমাতে, তাই না? কিছু টাকা পয়সার বিনিময়ে, মানে ওইটা তোমার কাজ আর কি, জব, ওইটাই তোমার জব। তো এইভাবে ওদের যখন কাউন্সিলিং করানো হয়েছে, আস্তে আস্তে ওইটা থেকে তারা বেরিয়ে এসেছে। তো এরকম ইন্টারভিউতে শুনেছিলাম। তাই বাবা বলছেন যে তোমরাও তাই, তোমরাও কী হয়েছে, এই জন্মমৃত্যুর চক্রে আস্তে আস্তে এটাকে সত্য ভেবে নিয়েছো, ফেসে গেছো এর মধ্যে। তো বাবাও এসে আমাদের কি সেটাই তো বলছেন, বাচ্চারা এটা সত্য নয়, এইটা বাবাও সুপ্রিম সার্জন এসে আমাদের কাউন্সিলিং করাচ্ছেন যে বাচ্চারা এটা সত্য নয়, এটা একটা ড্রামা, তুমি ভুলে গেছো এইটা পার্টটাকে, তাই না? তো বাবা বলে দিচ্ছেন তোমাদের কিন্তু 21 জন্মের জন্যই পবিত্র বানাই আমি। তো এই জন্য 21টা বংশ লেখা রয়েছে। तो मैं रहता ही हूँ परम धाम में, मेरे पास ज्ञान पवित्रता आदि है ही है। বাবা বলছেন আমার কাছে তো পবিত্রতা রয়েছে, জ্ঞান রয়েছে, পবিত্রতা রয়েছে, तुम भूल जाते हो। तो इस समय बाप आकर बच्चों को घोर अंधियारे से निकल ज्ञान और योग से पवित्र बनाते हैं, और कोई ऐसे कह ना सके कि मैं परम धाम से आया हूँ, अब मुझे याद करो। বাবা বলছেন বাবা পরমধামে থাকেন, বাবা চিরপবিত্র থাকেন, বাবার কাছে তো জ্ঞান রয়েছে, জ্ঞানের সাগর বাবা, কিন্তু তোমরা ভুলে যাও, যেহেতু তোমরা জন্ম মৃত্যুর চক্রে আসো, এই নাটকে পার্ট প্লে করো, তোমরা ভুলে যাও 84 জন্ম, 84 জন্ম নিতে নিতে তোমরা ভুলে যাও সব কিছু। তাই বাবা বলছেন বাবা এসে তোমাদের এখন অন্ধকার থেকে আলোতে নিয়ে আসছেন। তো তোমরা তো তোমাদের এখন অন্ধকার থেকে বাবা বার করে, অজ্ঞান অন্ধকার থেকে বার করে জ্ঞানের আলোতে নিয়ে আসছেন। তো জ্ঞান আর যোগের দ্বারা বাবা তোমাদের এখন পবিত্র বানাচ্ছেন। তো বাকি বাবা বলছেন বাবা ছাড়া আর কেউ বলতে পারে না এই দুনিয়াতে যে আমি পরমধাম থেকে এসেছি, এখন আমাকে স্মরণ করো, কেউ বলতে পারে না এই দুনিয়ার কোনো গুরু, কেউ না। তো ইয়ে মেরে মহাবাক্য কি কোই কপি নেই কর सकते। তো বাবা বলছেন বাবার এই যে মহাবাক্য, বাবা যে যে কথা বলছেন, এই মহাবাক্যের কেউ কপি করতে পারে না এই দুনিয়াতে। তো मैं आता ही हूँ तुम बच्चों को 21 जन्म के लिए রাজাও কা রাজা বানানে। যেমন এখন অনেক শাস্ত্রতেও এরকম লেখা রয়েছে, শোনা যায় যে এই শাস্ত্রে বলেছে এইভাবে বিনাশ হবে, ওই শাস্ত্রে বলেছে এইটা হবে ওইটা হবে।
এইভাবে বলছে, এই শাস্ত্রে লেখা আছে এইটা হবে, যে ইনি বলেছেন, এই গুরু বলেছেন বা ওই সন্ন্যাসী বলেছেন, এইটা বলে। কিন্তু এরকম কেউ বলে না যে এই সন্ন্যাসী বলেছেন এখন আমাকে স্মরণ করো, বা এই গুরু বলেছেন আমাকে স্মরণ করো, তাহলে আমি পরমধাম থেকে এসেছি, এই কথা কিন্তু কোথাও লেখা নেই, তাই না? কারণ এটা স্বয়ং ভগবানই বলতে পারেন, আমাদের শিব বাবা। তাই বাবা বলছেন, তো বাবার মহাবাক্য কেউ কিন্তু কপি করতে পারে না। मैं आता ही हूँ तुम बच्चों को 21 जन्म के लिए राजाओं का राजा बनाने, तो बनना चाहिए ना, बनेंगे भी वह जो कल पहले बने हैं। তো বাবা বলছেন, বাচ্চারা আমি তোমাদের 21 জন্মের জন্য রাজার রাজা বানাতে এসেছি। রাজার রাজা মানে কি? দেবী দেবতা, অর্থাৎ দেবী দেবতাদের কেন বলা হয় রাজার রাজা? কারণ দাপর থেকে বিকারী রাজারাও তো এই দেবদেবীদের পুজো করবেন, এই জন্য দাপরের যে রাজারা হবে তাদেরও রাজাকে এই দেবী দেবতারা, তাই বাবা বলছেন রাজার রাজা বানাই তোমাদের, তাহলে তোমাদের তো হওয়া উচিত। তো আর বাবা বলছেন কি, তারাই হবে এই রাজা যারা আগের কল্পে হয়েছিল, তারাই, কারণ ড্রামা তো ফিক্সড। तो तुम जानते हो कितने बच्चे पवित्र बनते हैं, कितने अजामिल जैसे पापी बन जाते हैं, कितने अशुद्ध मैले बन जाते हैं। বাবা বলছেন এখন তোমরা জেনে গেছো কত বাচ্চারা পবিত্র হয়, আবার কত বাচ্চারা অজামিলের মতন পাপী হয়ে যায়। অজামিল মানে, অজামিল বলে একজন ছিল যে এমন কোনো পাপ নেই যে করেনি, এত পাপী। তাই বাবা বলছেন তো কত অশুদ্ধ ময়লাও হয়ে যায় কোনো কোনো বাচ্চারা। বাপ কো আকার মেলে কাপড়ে সাফ করনা পারতে হয়। তো বাবা বলছেন দেখো, বাবা এসে তোমাদের ময়লা কাপড়ই পরিষ্কার করছেন, মানে আমাদের আত্মার গায়ে যে দাগ লেগেছে, ময়লা কাপড় মানে আত্মার কথা বলা হচ্ছে, আমরা আত্মারা যে বিকারের দাগ লাগিয়েছি, তো সেই দাগকে পরিষ্কার করছেন এখন শিব বাবা, তাই না? তো বাবা কত নিরহংকারী। তো আত্মা হি মেলি বানতি হ্যাঁ, তো আত্মাই তো ময়লা হয়ে গেছে জন্ম মৃত্যুর চক্রে আস্তে আস্তে। অথচ বাবা বলছেন আত্মা কত স্বচ্ছ ছিল, পবিত্র ছিল। আত্মা কো समझाते हैं तुमको माया ने कितना मैला बनाया है, सिर्फ एक इस जन्म की बात नहीं। তো বাবা বলছেন আত্মাকেই বাবা বোঝাচ্ছেন আত্মাদেরকে যে তোমাদেরকে মায়া কত ময়লা বানিয়ে দিয়েছে, নোংরা বানিয়ে দিয়েছে, অপবিত্র বানিয়ে দিয়েছে। তো বাবা বলছেন শুধু তো এক জন্মের কথা নয়, ये तो जन्म जन्मांतर की बात है जो आत्मा को साफ करने के लिए लक्ष्य छोप देता हूँ। তো বাবা বলছেন যে এখন এটা তো জন্ম জন্মান্তরের কথা, অর্থাৎ এক জন্মে তোমরা অপবিত্র হয়েছো তা নয়, জন্ম জন্মান্তর পার্ট প্লে করতে করতে অপবিত্র হয়ে গেছো, এই 2500 বছর ধরে দাপর থেকে অপবিত্র হয়েছো 63 জন্ম ধরে। এখন বাবা বলছেন আত্মাকে এখন আমি এই পরিষ্কার করার জন্য এই লক্ষ্যরূপী সাবান দিচ্ছি, মানে লাক্স সাবান। বাবা বলছেন লাক্স সাবান আছে না, তো তার মানে কি? বাবা বলছেন লাক্স মানে লক্ষ, হ্যাঁ। তো কোন লক্ষ্য দিচ্ছেন, কোন লক্ষ্যরূপী সাবান দিচ্ছেন? বাচ্চা আমাদের লক্ষ্য কি? মানুষ থেকে দেবী দেবতা হতে হবে। तो बाबा बोलছেন मुझे याद करो तो तुम्हारी आत्मा जो बुझी हुई है वह इस योग से जग जाएगी। जितना जितना मुझ बाप को याद करेंगे, स्मृति दिलाते हैं उनको, तुमको हमने स्वर्ग में भेजा था, फिर माया ने मैला बना दिया है। এখন বাবা বলছেন যে বাচ্চারা তোমরা আমাকে স্মরণ করো, তো তোমাদের এই যে আত্মার জ্যোতি এখন নিভু নিভু করছে, বুঝি হইয়ে মানে নিভু নিভু করছে, তো সে এই যোগের দ্বারাই আবার সেই জ্যোতি জাগ্রত হয়ে যাবে। তো বাবার সাথে যোগ করতে হবে, মানে বাবাকে স্মরণ করতে হবে। তো যত এখন তোমরা বাবাকে স্মরণ করবে, বাবা বলছেন তত তোমাদের এই আত্মা জাগ্রত, আত্মার জ্যোতি জাগ্রত হয়ে যাবে। তো বাবা তো আমাদের মনে করিয়ে দিচ্ছেন যে বাচ্চারা তোমাদেরকে আমি স্বর্গে পাঠিয়েছিলাম আগের কল্পেও, কিন্তু মায়া এসে দাপর থেকে তোমাদের ময়লা বানিয়ে দিয়েছে, তো এখন আবার এসে আমি তোমাদের স্বর্গে যোগ্য বানাচ্ছি। তো अब फिर मैं तुमको स्वर्ग का मालिक बनाने आया हूँ, तो मैं इस ब्रह्मा तन से शिक्षा दे रहा हूँ। आत्मा से बात करते हैं, হে বাচ্চে লৌকিক বাপকে স্মৃতি করো। তো বাবা এখন বলছেন বাচ্চারা আমি এই ব্রহ্মা বাবার শরীর দ্বারাই তোমাদের শিক্ষা দিচ্ছি। তো আত্মার সাথেই বাবা কথা বলছেন, কারণ আত্মার পিতাই পরমাত্মা। তো বাবা এখন কি বলছেন? বাচ্চারা মানে আত্মাদেরকে বলছেন বাচ্চারা এখন এই লৌকিক বাবা বিস্মৃতি করো, মানে লৌকিক বাবাকে ভুলতে হবে, একমাত্র পারলৌকিক বাবাকে স্মরণ করতে হবে। কেন কি? বাবা বলছেন এই যে লৌকিক মা বাবা এদেরকে তো তুমি 84 জন্মে 84টা মা বাবা পেয়েছো, তাই না, কর্ম করার জন্য, পার্ট প্লে করার জন্য। এই জন্য বাবা বলছেন এদেরকেও ভুলতে হবে, মন বুদ্ধির দ্বারা ভুলতে হবে। মন বুদ্ধির দ্বারা যে কি এনারাও কি বাবার রোল প্লে করছে, কোনো আত্মা আমার মায়ের রোল প্লে করছে, কোনো আত্মা আমার স্ত্রীর রোল প্লে করছে, কোনো আত্মা স্বামীর রোল, কোনো আত্মা সন্তানের রোল প্লে করছে। হয়তো দেখা গেল আজকে যেই আত্মা আমার মা বাবার রোল প্লে করছে, তো সেই আত্মার সাথে আগের জন্মে আমার অন্য রিলেশন ছিল, কেন অন্য কোনো রিলেশন ছিল, তো কিছু হিসাব কিতাব হয়েছে, তো তারা আজকে আমার মা বাবার রোল প্লে করছে, কেউ সন্তানের রোল প্লে করছে, তাই না? সমস্ত কার্মিক অ্যাকাউন্ট অনুযায়ী কিন্তু আমরা এই সম্বন্ধগুলো পেয়েছি, মনে রাখতে হবে, তাই না? কারণ কি প্রতি জন্মেই আমাদের চেঞ্জ হয়ে যাচ্ছে, তো পার্মানেন্ট কিছু নয় এই দুনিয়াতে। পার্মানেন্ট কি? এক আত্মার পরমাত্মা, বাকি সব বাবা বলছেন বিনাশী।
তাই বাবা বলছেন যে तो देह से ही देह के सब संबंधी भूल कर मुझ अपने बाप को याद करो तो तुम्हारी आत्मा साफ होती जाएगी। এখন বাবা বলছেন বাচ্চারা এই দেহ সহিত দেহকেও হলো দেহের সহিত যত সম্বন্ধ আছে তাদেরকে মন বুদ্ধির দ্বারা খালি ভুলতে হবে, ভুলে এক বাবাকে স্মরণ করো। ভোলা মানে কি? যে ভুলে যাওয়া মানে বাবা বলছেন যে বারবার মনে করাও যে এইখানে যাদেরকে আমি আমি আমার ভাবছি তারা কেউ না আমার আর না আমি কারো, আমিও কারো নই, কেউ আমার না। এখানে জাস্ট আমরা পার্ট প্লে করতে এসেছি। 84 জন্মে 84 জন আলাদা আলাদা প্রতিটা রিলেশন এসেছে, পেয়েছি, সব কিছু যা কিছু আমরা ইউজ করছি সব ড্রামা অনুযায়ী আমরা ইউজ করছি। এখন ড্রামা শেষ হচ্ছে তো আমাদের সব কিছু এবার এখানে ছেড়ে দিয়ে ঘরে ফিরতে হবে, যেরম এসেছিলাম সেইভাবে আবার ফিরতে হবে। তাই বাবা বলছেন এইটা ভালো করে মনকে বুঝিয়ে দিতে হবে, তাহলেই কোনো মোহ মায়া মমতাও থাকবে না আর আমরা দুঃখীও হব না ছোটো ছোটো ব্যাপারে, না রাগ হবে না দুঃখ হবে। তো ফির তুমকো শরীর ভি ভবিষ্য মে নয়া মিলেগা। তো এরপরে আবার আমাদের পরের জন্মেই আমরা বাবা বলছে নতুন শরীর পেয়ে যাব। তো এই বিকারী শরীর তো ভস্ম হয়ে যাবে, এখানেই সমাপ্ত হয়ে যাবে। ফির তত্ত্ব আদি সব ন্যায় শতপ্রদান হয়ে যাতে, তো তোমাদের শরীরও পবিত্র পেয়ে যাবে পরের জন্মে, আর সমস্ত এই 5 তত্ত্ব প্রকৃতির 5 তত্ত্ব শতপ্রদান হয়ে যায়। ভাব कहते हैं अब इस पुरानी दुनिया को भूलते जाओ। কি সুন্দর বাবা রোজ আমাদের বলে বলে তৈরি করে দিচ্ছেন, তাই না? দিয়েছেন অলরেডি। কি বলছেন বাচ্চারা, এখন এই পুরানো দুনিয়াকে ভুলতে থাকো, কারণ বিনাশ তো একটু একটু করে তো আমরা বিনাশের অন্তিমে পৌঁছাচ্ছি। তো মুঝে ইয়াদ করো তো তুম মেরে পাস আকার ফির স্বর্গ মে যায়েঙ্গে। বাবা বলছেন বাচ্চারা এখন এক আমাকে স্মরণ করো, তাহলে তোমরা আমার কাছে এসে যাবে, তারপরে স্বর্গে যাবে। মানে এখন আগে পরমধামে যাব বাবার কাছে, তারপর স্বর্গে। ইয়ে পুরানি দুনিয়া হ্যাঁ, তাহলে এই দুনিয়া তো পুরানো দুনিয়া। তাহলে আমরা এর আগে যদি এইটা তো আমাদের অন্তিম শরীর, এর আগে 83টা জন্ম আমরা ছেড়েছি, সেই জন্মগুলো তো শ্রেষ্ঠ ছিল, সত্যতে তার জন্মগুলো কত শ্রেষ্ঠ। তো সেই শরীরগুলো যদি আমরা ত্যাগ করতে পেরেছি ড্রামা অনুযায়ী, তারপরেও কলির যুগেও, তাহলে এটা তো লাস্ট বিকারী শরীর, তাই না? আমরা আত্মারা যখন বাবার শ্রীমতে চলে পবিত্র হয়ে যাব তখন এই শরীর ছাড়া তো আরও কোনো ব্যাপারই না, তাই না? কারণ কি, যেহেতু আমরা বুঝে গেছি যে এর পরের জন্মেই আমরা নতুন পবিত্র ড্রেস পরবো। তো এখন বাবা বলছেন বাবাকে স্মরণ করো। তো এটা তো এই দুনিয়া তো पुराना হয়ে গেছে, तो इसमें कोई चीज़ बनाते हैं तो उस पर नया नाम रख देते हैं, जैसे नई दिल्ली पुरानी दिल्ली कहते हैं, परंतु दुनिया तो पुरानी है ना। বাবা বলছেন বাচ্চারা দেখো এই দুনিয়াতে যা কিছু বানায় নতুন নাম দিতে থাকে, যেমন নতুন দিল্লি পুরানো দিল্লি বলে দেয়, কিন্তু বাবা বলছেন দুনিয়া তো পুরনোই হয়ে গেছে, এখন নতুন দিল্লি বলে তো আর বাবা বলছেন সত্যযুগ নয়, কলিযুগেই নাম রাখছে নতুন দিল্লি, কিন্তু বাবা বলছেন দুনিয়া কিন্তু পুরানো, বিনাশ হতেই হবে। तो अब तुम बच्चों का इस पुरानी दुनिया से बुद्धि योग बिल्कुल हट जाना चाहिए। हम आत्माओं का स्वीट होम व निर्वाण धाम है, वहाँ जाना है। तो बाबा বলছেন যে বাচ্চারা এখন তোমরা বাচ্চাদেরকে এই পুরানো দুনিয়ার থেকে বুদ্ধিযোগ একদম হাটিয়ে নিতে হবে, এখানে একদম বুদ্ধিযোগ লাগিও না, কোনো না ব্যক্তি না বস্তু না পদার্থ না সুবিধা সাধন কিছুর প্রতি নয়, তাই না? সব সময় মনে রাখতে হবে কি এই দুনিয়াতে যারা যারা রয়েছে আমাদের সাথে প্রত্যেক সম্বন্ধ সম্পর্ক যারাই রয়েছে আমরা সবাই পাঠধারী আত্মা, সবাই পাঠধারী আত্মা, তাই না? এই জন্মে আমাদের বারবার নিজেকে বোঝাতে হবে আমরা সবাই রোল প্লে করছি, কারো আমরাও তো কারো বাবার রোল প্লে করছি, কারো মায়ের রোল, কারো ভাই বোনের রোল, নানা রকম, কারো সন্তানের রোল প্লে করছি, যেই রোল সমাপ্ত হয়ে যাবে। আর এই রোল কতদিন করব, যতদিন না কার্মিক অ্যাকাউন্ট চুক্ত হচ্ছে, কার্মিক অ্যাকাউন্ট অনুযায়ী কিন্তু এই রোলটা আমরা পেয়েছি, তাই না? এই কার্মিক অ্যাকাউন্ট চুক্ত হবে তো সেই রোল সমাপ্ত হয়ে যাবে। তো এখন বাবা বলছেন যে এখন আমাদের সব কিছু ত্যাগ করে আবার নতুন দুনিয়াতে যেতে হবে। তাই বাবা বলছেন যে এখন তো সবার থেকে বুদ্ধিযোগ হাঁটিয়ে নাও। হাম আত্মাও কারণ আমরা আত্মাদের সুইট হোম বা নির্বাণ ধাম, তো সেখানে যেতে হবে, এখন আত্মার ঘর, নিজের ঘরে ফিরতে হবে। আপনাকেও আত্মা নিশ্চয় করে না পারে, তো বারবার নিজেকে আত্মা নিশ্চয় করো, না হলেই কিন্তু বডি ছাড়ার সময় বা বলছেন টাইট হয়ে বসে থাকবে, আত্মা বডিতে বেরোতে পারবে না, কষ্ট পাবে, সাজা পাবে। এই জন্য বারবার কী চেক করতে হবে, শরীর যায় যাক, আমি তো শরীর নই, আমি তো আত্মা, আমার তো এই শরীরের দ্বারা পাঠ শেষ, ব্যাস আমি অন্য শরীর নিয়ে নেবো, পবিত্র শরীর নিয়ে নেবো, সুস্থ শরীর নিয়ে নেবো, তাই না? তাই বাবা বলছেন যে বাপ कहते मुझे याद करो तो अंतमति सौगति हो जाएगी। এখন বাবা বলছেন বাচ্চারা আমাকে স্মরণ করো, তাহলেই অন্তমতি সৌগতি হয়ে যাবে। মানে বাবার স্মরণে যদি তুমি বডি ছাড়ো 1 সেকেন্ডে, তাহলে তোমার জীবন মুক্তি হয়ে যাবে। তো মানুষ আর যদি এই দুনিয়ার মানুষকে স্মরণ করতে থাকো তো তাদের পরিবারেই জন্ম নিয়ে আবার তোমাকে হিসাব চুক্ত করতে হবে। मनुष्य जो अनेकों को याद करते हैं तो कोई किसी गुरु को, कोई श्री कृष्ण को। श्री कृष्ण आदि कहाँ गए?
ইয়ে কই নেই জানতে। বা বলছেন এই দুনিয়ায় মানুষ দেখো কতজনকে স্মরণ করতে থাকে, কেউ গুরুকে স্মরণ করে, কেউ কৃষ্ণকে। তো শ্রীকৃষ্ণ এখন কোথায় গেছেন? তো বলছেন এটা কেউ জানে না শ্রীকৃষ্ণ এখন কোথায় বা কবে আসবেন। তো ইয়ে নেই সমঝতে হে পুনর্জন্ম মে সবকো আনা হে। বা বলছেন এটা কেউ বোঝে না যে পুনর্জন্মে তো আসতেই হবে, তাই না? শরীরে জন্ম নিলে মৃত্যুও হবে, তাহলে তাকে তো পুনর্জন্মে আসতেই হবে। তো ইয়ে নেই সমঝতে পুনর্জন্ম में सबको आना है, ये रस्म रिवाज সৃষ্টিকে আদি সে চলিয়ে আতি হে। বা বলছেন এই পুনর্জন্মে যে সবাইকে আসতে হয় এটা কিন্তু সৃষ্টির প্রথম থেকেই। বা বলছেন প্রথম থেকেই এই জন্ম মৃত্যুর চক্রে তোমাদের একবার যে পরমধাম থেকে এই দুনিয়াতে নেমে যাবে সত্যযুগে বা তাতে যে যখনই নামবে সে কিন্তু আর পরমধামে ফিরে যেতে পারবে না, তাকে পুনর্জন্ম নিতেই হয় এই দুনিয়াতে। যতদিন না দুনিয়ার বিনাশ হচ্ছে, বাবা নিয়ে যাচ্ছেন যতক্ষণ না আমাদের পরমধামে, ততক্ষণ এই পুনর্জন্মে সবাইকে আসতে হয়। তো এইটা কেউ জানে না। तो बाबा सतयुग आदि में देवी देवताएं हैं, जरूर पुनर्जन्म वहाँ से ही शुरू हुआ होगा। তাহলে বাবা বলছেন সত্যযুগে তো দেবী দেবতারা থাকবেন প্রথমে শুরুতে, তাহলে অবশ্যই পুনর্জন্ম তাদের থেকেই তো শুরু হবে। মানে এই যে বললাম পরমধাম থেকে একবার আত্মা যখনই নেমে পড়বে সত্যযুগে, তখন থেকেই এই পুনর্জন্মের চক্রে আসতে থাকবে। আর যে আত্মাতে তাতে নামবে সেও তখন থেকে পুনর্জন্মে আসতে থাকবে। যে আত্মা দাপরে বা কলিতে নামবে, যে যখন নামবে একবার নাবা মানে এই দুনিয়াতে, ব্যাস সে আর কিন্তু মুক্তিতে যেতে পারে না, নির্বাণ ধামে যেতে পারে না নিজের ইচ্ছায়। একদম ড্রামা শেষ হবে, তারপর সবাই যাবে, বাবা যখন এসে নিয়ে যাবেন। তো বাবা বলছেন এটা তো কেউ জানে না। तो सतयुग आदि में देवी देवता है, जरूर पुनर्जन्म वहाँ से ही शुरू हुआ होगा। पहले पहले है श्री कृष्ण फास्ट पवित्र मनुष्य, उनकी महिमा जास्ती है। तो সবার প্রথমে শ্রীকৃষ্ণ প্রথম পবিত্র মানুষ, তো তার মহিমা সব থেকে বেশি হবে, তাই না? তার মানে কি বাবা বলছেন শ্রীকৃষ্ণের আত্মা সব থেকে বেশি ভক্তি করেছে, আর এই জন্য উনি জ্ঞানমার্গেও সবার প্রথমে এসেছে, আর সব থেকে বেশি পবিত্র আত্মা শ্রীকৃষ্ণের আত্মা 100% বাবা শ্রীমতে চলে পবিত্রতা ধারণ করেছেন। তাই বাবা বলছেন এই জন্য মহিমাও বেশি শ্রীকৃষ্ণের। लक्ष्मी नारायण की इतनी नहीं है, क्योंकि बच्चे पवित्र शतप्रधान होते हैं, तो महिमा बच्चों की गाई जाती है। বাবা বলছেন লক্ষ্মীনারায়ণের কিন্তু এত মহিমা হবে না, তাই না? আমরা কিন্তু দেখেছি লক্ষ্মীনারায়ণের থেকে শ্রীকৃষ্ণের মহিমা বেশি, তাই না? কেন? কারণ শ্রীকৃষ্ণ তো বাচ্চা, তো বাচ্চারা তো 100% পবিত্র থাকে, কিন্তু বাবা বলছেন লক্ষ্মীনারায়ণ কি তাদের বিবাহিত জীবন যদিও পবিত্র থাকবে, ওখানে তো পবিত্র গৃহস্থ আশ্রম সত্যযুগে, কিন্তু তবুও বাবা বলছেন যেহেতু বিবাহিত, কিন্তু বিবাহের আগে বাবা বলছেন শ্রীকৃষ্ণকে কিন্তু বেশি পবিত্রতার জন্য মহিমা বেশি হবে। এই জন্য কৃষ্ণের মহিমা এই দুনিয়া তো দেখা যায় না বেশি, কারণ সম্পূর্ণ শতপ্রধান আত্মা। তো परंतु ये नहीं जानते कि কৃষ্ণপুরী है कहाँ। तो এই দুনিয়া কৃষ্ণের মহিমা তো করে, কিন্তু জানে না কৃষ্ণপুরী কোথায়। বৈকুণ্ঠ कहते भी है, सतयुग को फिर पता नहीं श्री कृष्ण को द्वापर में क्यों कह दिया है। বাবা বলছেন এদিকে বৈকুণ্ঠ বলে দেয়, বৈকুণ্ঠতে কৃষ্ণ ছিল, তাহলে দাপরকে তো আর বৈকুণ্ঠ বলা হবে না, তাই না? কত ভুল করেছে সবাই। তাই বাবা বলছেন এদিকে বলা হয় বৈকুণ্ঠে থাকবে শ্রীকৃষ্ণ, আবার বলে দাপরে। তার মানে কি তো শ্রীকৃষ্ণ বৈকুণ্ঠ মানে কি সত্যযুগে থাকবে, দাপরে নয়। তো वही चीज़ दूसरे कोई नाम रूप देश में आ ना सके। তাহলে বাবা বলছেন শ্রীকৃষ্ণের, তো বাবা বলছেন শ্রীকৃষ্ণ রূপে কিন্তু শ্রীকৃষ্ণ আর কোনো দেশে আসবে না। কোনো দেশে মানে কি শ্রীকৃষ্ণ রূপে একমাত্র সত্যযুগেই থাকবেন শ্রীকৃষ্ণের আত্মা, বাকি ত্রেতাতে বা দাপরকলিতে কিন্তু শ্রীকৃষ্ণ রূপে আর আসবে না। অন্য যেহেতু আত্মা একই, আত্মা তো মরছে না, এই জন্য অন্যান্য নাম রূপে আসবে। যেমন শ্রীকৃষ্ণের আত্মা ত্রেতাতে হয়ে যাবে শ্রীরামচন্দ্র, আবার দাপরে এসে হয়ে যাবে রাজা বিক্রমাদিত্য, এইভাবে তো রূপ চেঞ্জ হয়ে যাবে। তাই বা বলছেন ওই রূপে আর আসতে পারবে না শ্রীকৃষ্ণ রূপে। তো আব হ্যাঁ কংসপুরী, তো ইয়ে সব আসুরি নাম হয়। তো এখন হচ্ছে কি কংসপুরী। কংস মানে কি যার মধ্যে খারাপ অংশ রয়েছে, রয়েছে, যার মধ্যে খারাপ অংশ মানে বিকার আর কি রয়েছে, তার এই দুনিয়াকে এই জন্য কংসপুরী বলা হয়। তো বাবা বলছেন কি সবাই তো অসুর এই দুনিয়াতে। আসুরি নাম মানে কি সবার মধ্যে অসুরের মতো স্বভাব, ব্যবহার, বৃত্তি, ভাবনা, চিন্তা সবার। তো वहाँ थे दैवी সম্প্রদায়, यहाँ है আসুরি সম্প্রদায়। তো স্বর্গে থাকবে দৈবী সম্প্রদায়, মানে সবার মধ্যে দিব্যতা থাকবে, দৈবী গুণ থাকবে। আর এখানে আসুরি সম্প্রদায় মানে কি সবার মধ্যে আসুরের মতো অবগুণ রয়েছে। বাপ बैठ बच्चों को संगम पर समझाते हैं, वह बाप है रचयिता। তো বাবা এখন বসে বাচ্চাদের সঙ্গম যুগে সব কিছু রহস্য বোঝাচ্ছেন, সৃষ্টির এই ইতিহাস ভূগোল বোঝাচ্ছেন দুনিয়ার। তো বাবা তো রচয়িতা, उनको कहा जाता है मनुष्य सृष्टि का बीज रूप, तो जरूर नई मनुष्य सृष्टि रचेंगे। তো বাবা বলছেন তা বাবা যখন নতুন সৃষ্টি মনুষ্য সৃষ্টির বীজ রূপ, তাহলে অবশ্যই
বা বলছেন নতুন মনুষ্য সৃষ্টি রচনা করবেন। তুম গাতে भी हो বাবা আপ পতিত পাবন হো, ইস পতিত সৃষ্টি কো আকার পাবন বানাও। বাবা বলছেন তোমরা তো গায়নও করো যে বাবা তুমি পতিত পাবন এসে এই পতিত সৃষ্টিকে এসে পবিত্র বানিয়ে দাও। তো পাবন সৃষ্টি রচ পতিত সৃষ্টিকা বিনাশ করাও। আর তোমরাই বলেছো বাবাকে যে বাবা তুমি এসে পবিত্র সৃষ্টি রচনা করো, করে পতিত সৃষ্টির বিনাশ করিয়ে দাও। তো বরাবর ব্রহ্মা দ্বারা পাবন সৃষ্টি রচ শঙ্কর দ্বারা পতিত সৃষ্টিকা বিনাশ করাতে। তাহলে বাবা এসে কী করছেন? ব্রহ্মার দ্বারা পবিত্র দুনিয়া মানে সত্যযুগের স্থাপনা করাচ্ছেন, আবার শঙ্করের দ্বারা এই পতিত সৃষ্টির বিনাশ করাচ্ছেন মানে কলিযুগের বিনাশ। এই জন্যই বলা হয় শঙ্কর চোখ খুললেই বিনাশ, তাই না? তাই বাবা বলছেন শঙ্করের দ্বারা বিনাশের কাজটা করাচ্ছেন। তো শঙ্কর বলতে কি আসলে ব্রহ্মা বিষ্ণু শঙ্কর মানে কিন্তু বাবা কি বলেছেন আলাদা কোনো কিন্তু আত্মা নেই, তাই না? দাদা লেকরাজের কর্তব্যবাচক নামকে যেমন বাবা ব্রহ্মা রেখেছেন কারণ ব্রহ্মার দ্বারা স্থাপনা। এবার বাবা এটাও বলেন যে বাচ্চারা এবার ব্রহ্মা বাবা তো আর একা স্থাপনা করছেন না, আমরা বাচ্চারাও করছি। এই জন্য অর্থাৎ কি আমরা যখন এই স্থাপনার কাজটা করছি প্রত্যেক ব্রাহ্মণ বাচ্চারা বাবা শ্রীমতে চলে যত আমরা নতুন দুনিয়ার স্থাপনার কাজে সহযোগী হয়েছি তখন কিন্তু আমরাই ব্রহ্মার পার্টটা প্লে করছি যেহেতু ব্রহ্মার দ্বারা স্থাপনা। আর যখন আমরা আমাদের অবগুণকে বিনাশ করছি বাবার শ্রীমতে চলে বাবার থেকে জ্ঞানগুণ শক্তি নিয়ে আমাদের মধ্যে যত অবগুণ রয়েছে কাম ক্রোধ লোভ মোহ অহংকার এইগুলোকে যখন বিনাশ করে দিচ্ছি আমাদের মধ্যে থেকে তাড়াচ্ছি তখনই আমরা শঙ্করের পার্ট প্লে করছি মানে বিনাশ করছি। এবার বলে না শঙ্কর চোখ খুললেই বিনাশ, তাহলে শঙ্কর মানে কি আমরাই চোখ খুলে বিনাশ মানে কি যখনই আমাদের থার্ড আই খুলে গেল তখনই আমরা কি করলাম এই আমাদের মধ্যে যত রকম অবগুণ আছে সেগুলো বিনাশ করার কাজে একদম উদ্গ্রীব হয়ে গেলাম। তাই বলা হচ্ছে আমরাই শঙ্করের পার্ট প্লে করছি যখন আমরা আমাদের মধ্যে থেকে অবগুণ বিনাশ করছি। এরপর আমরা যে বাবার থেকে জ্ঞানগুণ শক্তি নিয়ে নিজের মধ্যে ধারণ করছি ভরলাম জ্ঞানগুণ শক্তি যে বাবার থেকে নিচ্ছি এবার সেটাকে তো পালনাও করতে হবে নিজের মধ্যে, অর্থাৎ কি যাতে অবগুণ আর না চলে আসে আমার মধ্যে। তো আমাদের সবসময় পালনা করে রাখতে হবে, লালন পালন করতে হবে। এই তাই বাবা বলছেন যে তোমরাই তখন কি বিষ্ণুর পার্ট প্লে করো, বিষ্ণুর রোল প্লে করছো। तो बाबा बोलছেন ये बातें और कोई नहीं जानते हैं तो अभी तुम बच्चे बाप के साथ योग लगाते हो। তো এই সমস্ত কথা তো আর কেউ জানে না এই দুনিয়াতে এই ব্রহ্মা বিষ্ণু শঙ্করের সম্বন্ধে। তো বাবা বলছেন যে সম্পূর্ণ কথা কেউ জানে না। এখন তোমরা বাচ্চারা বাবার সাথে যোগ যুক্ত হয়েছো যোগ লাগাচ্ছ তো অর্থাৎ বাবা শ্রীমতে চলছো। তুম দেখতে হো বাবা মেলে কাপড় কো সটকা লাগাতে হে। তো বাবা বলছেন এখন তোমরা দেখছো যে বাবা আমাদের ময়লা কাপড় মানে কি আত্মাকে বাবা স্বচ্ছ বানাচ্ছেন পরিষ্কার করছেন পবিত্র বানাচ্ছেন। কই তো ফট যাতে হে কই টুট পাড়তে। আবার এবার যখন ময়লা কাপড়কে পরিষ্কার করা হয় কাপড় যখন কাঁচা হয় তো বাবা বলছেন অনেক সময় কাপড় ফেটে যায়, আবার ছিঁড়ে যায়, কোনো কাপড় ফেটে যায় বা ছিঁড়ে যায়। অর্থাৎ কি খুব যখন নোংরা হয়ে যায় তখন কিন্তু সেই কাপড় কাচতে গেলে অনেক সময় ফেটে যায় না। তাই বাবা বলছেন কি কই তো বহুত मैले আজামিল जैसे पापी है পাপি হ্যায় जो बिल्कुल ধারণা नहीं होती है। তাহলে কেন বাবা বলছেন যে যেরকম কাপড় কাচতে গেলে খুব ময়লা কাপড় হলে যেমন কাচতে গেলে ফেটে যায় ছিঁড়ে যায় ঠিক সেরকমই এখানেও বাবা বলছেন কি তো তোমাদেরও আত্মারা এত কেউ কেউ এত অপবিত্র হয়ে গেছে যে অজামিলের মতো পাপী হয়ে গেছে। তাই বাবা বলছেন যেন ধারণাই হয় না। তাই বাবা বলছেন তখন কি হয় বাবা যখন এত বোঝান তখন ছেড়ে দিয়ে চলে যায়। তাই বাবা বলছেন বাপ কিতনি अच्छी बातें समझाते हैं मीठे लाडले बच्चे মুঝ মোস্ট বিলাভেড বাপকে ইয়াদ করো। এখন বাবা বলছেন মিষ্টি আমার প্রিয় বাচ্চারা সব থেকে প্রিয় তোমাদের বাবাকে স্মরণ করো। মোস্ট বিলাভেড সুখধামকে ইয়াদ করো আর সব থেকে প্রিয় তোমাদের সুখধামকে স্মরণ করো। অর্থাৎ এক বাবা আর যেখানে যেতে চলেছে সুখধামকে স্মরণ করো। এই পুরানো দুনিয়া তো এখন ছাড়তে হবে, এই দুনিয়াকে স্মরণ করো না কারণ এই দুনিয়া এখন বিনাশ প্রাপ্ত হবে। ইয়ে ভি তুম আপ জানতে হো। তো এই সমস্ত কথা এখন জেনেছো তো দুনিয়া মে কোই কো পাতা নেই কিন্তু তোমরা জানো সব কথা এই দুনিয়ার কেউ জানে না। ইয়ে তো আব হে অতি দুগ্ধাম। এই দুনিয়া তো এখন অতি দুগ্ধাম হয়ে গেছে আর এই দুনিয়া কিছুই জানতে পারছে না কিন্তু যখন জানবে তখন আর কিছু করতে পারবে না, তাদের সময় শেষ হয়ে যাবে তখন। মনুষ্য ত্রাহি ত্রাহি করতে রহতে এক দো কো মারতে রহতে। এই দুনিয়াতে দেখো ত্রাহি ত্রাহি করতে থাকে একজন আরেকজনকে মারতে থাকে তাই না। তো ফির कहते ভগবান রক্ষা করো ইয়ে জরুর মুখ সে নিকলেগা। বাপ তো লিবারেটে তো যখন এই দুনিয়াতে মারামারি করতে থাকে তখন কি বলে ভগবান রক্ষা করো বাঁচাও। তো এটা তো মুখ থেকে তাদের বের হয় তাই না। তো বাবা তো মুক্তিদাতা এই জন্য তখন তারা ভগবানকেই ডাকতে থাকে রক্ষার জন্য রক্ষা পাওয়ার জন্য। তুম জানতে হো বাপ আয়ে হে হাম বাচ্চো কো
इन पार्टिकुलर और सबको इन जनरल सुख धाम में ले चलने के लिए। तो तुम बच्चों में भी नंबर 1 है जिनको ये नशा है। ये पढ़ाई कोई कम नहीं, पढ़ाते भी देखो किसको है। अजामिल जैसी पाप आत्माओं को पढ़ा कर स्वर्ग का मालिक बना देते हैं। অর্থাৎ বাবা বলছেন যে বাচ্চারা এখন তোমরা জেনে গেছো যে বাবা বিশেষভাবে আমাদেরকে আর সাধারণত সবাইকেই সুখধামে নিয়ে যাওয়ার জন্য এসেছেন। তাহলে সবাইকে সুখধামে নেওয়ার জন্য মানে কেন বললেন? যারা দাপর কলিতেও যাবে তাদের জন্য তো ওইটাই সুখধাম, যেই আত্মা পবিত্র আত্মা। এখন তো সবাই সাজা পেয়ে হোক বা বাবার শ্রীমতে চলে হোক, সবাই পবিত্র হয়ে পরমধাম যাবে। এবার আমরা বিশেষভাবে তো সত্যযুগ থেকে আসছি, আমরা বাবার বিশেষ বাচ্চারা। বাকি যারা দাপর কলির আত্মারা, তো সেই আত্মাও তো পবিত্র আত্মাই পরমধাম থেকে যেহেতু দাপরেই নাবুক বা কলিতেই নাবুক, সে কিন্তু প্রথমে এসে সুখী ভোগ করবে। এই জন্য বাবা বলছেন সাধারণতভাবে সবাইকেই সুখধামে নিয়ে যাওয়ার জন্য। তো তোমরা বাচ্চারাও নাম্বার অনুযায়ী রয়েছো যাদের এত নেশা রয়েছে, যাদের নেশা রয়েছে এই সুখধামে যাওয়ার, তারা কিন্তু সম্পূর্ণ পুরুষার্থ করছে সকাল থেকে রাত অবধি। সেবা, জ্ঞান, যোগ, ধারণা, সেবা, এই 4টে সাবজেক্টে তারা লেগে রয়েছে। তো পড়াই কই কম নেই। ভাবছেন এই পড়াশোনা কি কম কিছু নাকি, তাই না? আর কে পড়াচ্ছেন সেটাও দেখতে হবে, হ্যাঁ, আর কাকে পড়াচ্ছেন। তো পড়াচ্ছেনও কে? যাকে পুরো দুনিয়া খুঁজে বেড়াচ্ছে সেই ভগবান এসে পড়াচ্ছেন। আর কাদের পড়াচ্ছেন? আমরা বিশেষ বাচ্চাদেরকে পড়াচ্ছেন, বাবার প্রিয় সন্তান। তো বাবা বলছেন দেখো, শুধু প্রিয় সন্তান নয়, বাবা বলছেন অজামিলের মতন পাপী আত্মাও রয়েছে, তাদেরকেও পড়িয়ে বাবা স্বর্গের মালিক বানিয়ে দিচ্ছেন, তাই না? এখন দেখতে গেলে এই দুনিয়ার হিসেবে বাবা বলছেন অজামিলের মতন পাপী, কিন্তু তারাই তো ছিল দৈবিকুলের। তারা দৈবিকুলের আত্মারাই এখন পাপ করতে করতে অজামিলের মতন এরকম হয়ে গেছে। আসলে তো তারা আসল রূপ তো এটা নয়, তাই না? আসল পরিচয় তো এটা নয়, তারা তো এরকম হয়ে গেছে। আসলে তো ছিল দেবী দেবতা। তাই বাবা বলছেন যে তাদেরকেই আবার স্বর্গের মালিক বানাচ্ছেন, অর্থাৎ তারাই ছিল এক সময়। তো তমপ্রধান তো সব হে, উनको সত্যপ্রধান দুনিয়া মে লিয়ে জানা পারতা है। বাবা বলছেন দেখো বাচ্চারা, তমপ্রধান তো সবাই, তো সবাইকেই তমপ্রধান থেকে সত্যপ্রধান দুনিয়াতে এখন নিয়ে যাচ্ছেন বাবা। তো बच्चों को बार बार समझाते हैं कि यहाँ दैवी गुण धारण करने हैं, तो यहाँ तुमको एम ऑब्जेक्ट बुद्धि में है। ये पवित्रता के मैनर्स और कोई नहीं सिखाते। सन्यासी तो घर बार छुड़वाते हैं, यह बाप कहते हैं तुमको घर बार नहीं छोड़ना है, तुमको तो इस पुरानी दुनिया को छोड़ना है। এখন বাবা বলছেন বাচ্চারা দেখো, তমপ্রধান তো সবাই এই দুনিয়াতে, তো শতপ্রধান দুনিয়াতে বাবা এসে নিয়ে যাচ্ছেন। তো বাচ্চাদেরকে বাবা এখন কী বোঝাচ্ছেন? যে বাচ্চারা দৈবী গুণ ধারণ করতে হবে তোমাদের, কারণ দৈবী দুনিয়া আসছে। তো দৈবী দুনিয়াতে যেতে গেলে দৈবী গুণ ধারণ করতে হবে। তো যেরকম অনুষ্ঠান সেই অনুযায়ী তো সবাই সাজগোজ করে, তাই না? এই দুনিয়াতে ঠিক সেরকমই তো দৈবী দুনিয়া আছে, তো দৈবী দুনিয়ার মতনই সাজগোজ করতে হবে তোমাদের, সেজে উঠতে হবে দৈবী গুণ ধারণ করে। তো এখানে তোমাদের এম অবজেক্ট, তোমাদের লক্ষ্যকে বুদ্ধিতে রাখতে হবে। কি আমাদের লক্ষ্য? কি আমরা মানুষ থেকে দেবী দেবতা হচ্ছি, বা নর থেকে নারায়ণ আর নারী থেকে লক্ষ্মী হচ্ছি। তো লক্ষ্মীনারায়ণের মতন হতে হবে আমাদের দৈবী গুণধারী। তো বাবা বলছেন এই পবিত্রতার ম্যানার্স কিন্তু বাবা ছাড়া আর কেউ শেখাতে পারে না এই দুনিয়াতে। তো সন্ন্যাসীরা দেখো ঘরবার ছাড়ায়, তাই না? ওরা নিজেরাও ঘরবার ছেড়ে চলে যায়, তো অন্যদেরকেও এই শিক্ষা দেয়। আর এখানে বাবা কি বলছেন? তোমাদের ঘরবার ছাড়লে চলবে না, ঘরবার ছাড়তে হবে না। কেন ঘরবার ছাড়া মানে কি? সবাইকে ছেড়ে দিলে সবাইকে তো দুঃখী হয়ে যাবে, কিন্তু বাবা বলেন দুঃখ তো দেওয়া চলবে না কাউকে। তাই বাবা বলছেন থাকতে হবে সবার সাথেই, কর্তব্য করতে হবে, কিন্তু ঘর গৃহস্থতে থেকেও তোমাকে পবিত্রতা ধারণ করতে হবে সম্পূর্ণ, তবে তুমি উঁচু পদ পাবে। তো বাবা বলছেন ওয়া হে হদ কা সন্ন্যাস, ইয়ে হ্যাঁ বিহাত কা সন্ন্যাস। বাবা বলছেন এই দুনিয়ার ওদের তো সীমিত জগতের সন্ন্যাস, আর তোমাদের অসীম জগতের সন্ন্যাস। যেরকম এই দুনিয়ার ওরা কি হয়, ঘরবার ছেড়ে জঙ্গলে গিয়ে পবিত্র হয়। তো জঙ্গলে গিয়ে তো পবিত্র হওয়া সোজা, কিন্তু ঘর গৃহস্থতে সবার সাথে থেকে পবিত্র হওয়া, এটাই কিন্তু সবথেকে বড় চ্যালেঞ্জ, বড় কঠিন। তার মানে কি, যদি 3 দিন খাবার খায়নি কেউ, উদাহরণ একটা, যে 3 দিন যদি খায়নি, যে তার সামনে ভ্যারাইটি আইটেম রাখা থাকবে খাবার, প্রিয় সব থেকে তার প্রিয় খাবার, অথচ সে তখন যদি বলে আজকেও আমার খিদে নেই বা আমার উপোস, সেটা হচ্ছে তবে বোঝা যাবে যে সে পাওয়ারফুল আত্মা। আর যার ঘরে খাবারই নেই আর তখন যদি বলে যে উপোস, খাবার নেই কিন্তু সে বলছে আজ আমার উপোস, তো তার মানে কি নেই বলে বলছে, আর পেটে খিদেও রয়েছে অথচ সামনে খাবার আছে তো তবু খাচ্ছি না, মানে এটা উদাহরণ। তো সেরকমই তো বাবা কি বলছেন, তোমাদেরও ঘরের থেকে পবিত্র থাকতে হবে। তো এই জন্য বাবা বলছেন কি, আর এটা সম্ভব, ব্রহ্মাকুমার কুমারীরা করেও দেখাচ্ছে। কিসের জন্য সম্ভব হচ্ছে না? বাবার থেকে, এই যে যোগ অগ্নির দ্বারা, আমরা আত্মারা বাবার সাথে যখন যোগযুক্ত হচ্ছে, এই যোগ অগ্নির দ্বারা আমাদের মধ্যে যত অপবিত্র তা রয়েছে সব ভস্ম হয়ে যাচ্ছে। এই জন্য আমাদের জন্য এটা সম্ভব হচ্ছে, কিন্তু সাধু সন্ন্যাসীদের দ্বারা এটা সম্ভব হয়নি বলেই
সন্ন্যাসীরা কি বলতো, নারী নরকের দ্বার, এই জন্য তারা কি করতো, জঙ্গলে চলে যেত ছেড়ে দিয়ে। হ্যাঁ, কারণ তারা কি মনে করতো, এটা অসম্ভব, ঘরে থেকে পবিত্র অসম্ভব। কিন্তু ব্রহ্মাকুমার কুমারীরা তো করে দেখাচ্ছে। কী করে দেখাচ্ছে? কারণ শক্তি কে দিচ্ছেন? পরমাত্মা দিচ্ছেন, স্বয়ং বাবা করিয়ে নিচ্ছেন না আমাদেরকে। তাই বাবা বলছেন তোমাদের হচ্ছে অসীম জগতের সন্ন্যাস। তো উন সন্ন্যাসীও को भी कितना मान मिलता है। তাহলে যারা ঘর গৃহস্থ ছেড়ে বাইরে চলে যায় জঙ্গলে, তারাও দেখো কত সম্মান পায়। তাহলে বাবা বলছেন, এই জন্য বাবা বলছেন কি, বাচ্চারা তোমরা খালি বাবার শ্রীমতে চলে পবিত্র তো হও, তারপর বাবার কামাল দেখতে থাকবে লাস্টে। বাবা বলেছেন যে কত প্রসিদ্ধ হবে তোমাদের নাম। বাবা বলছেন খালি দেখতে থাকবে। এখন বাবা বলছেন তোমাদের বলতে হচ্ছে দুনিয়াকে, এরপর তোমাদের বলতে হবে না, দুনিয়া আসবে তোমাদের কাছে, লাইন পড়বে। বাবা বলছেন যে ইতনা আয়েঙ্গে বাত মাত পুছো, এরকম বাবা বলছেন, তোমরা খাওয়া ঘুমের টাইম পাবে না। আর বাবা বলছেন তখন তোমরা সেবা করেই খুশিও থাকবে। সেবার সাক্ষাৎকার করতে করতেই তোমরা কবে স্বর্গে চলে যাবে সত্যযুগে নিজেও বুঝতে পারবে না। মানে এত সুন্দর দিন আসছে। কারণ কি, একদিকে তো বিনাশ চলবে, আর একদিকে বাবা আমাদের সেবাতে আর সাক্ষাৎকার করতেই ব্যস্ত রেখে দেবেন। যার ফলে আমরা এই বিনাশের সিন দেখা মানে কি, দুঃখের মানে মারাত্মক ওই দৃশ্য দেখা মানে বাবা বলছেন মুখের কথা নয়, কিন্তু সেটা বাবা আমাদের দেখতে দেবেন না, এত আমাদের তখন সেবাতে আর সাক্ষাৎকারে ব্যস্ত রেখে দেবেন। তো অনেক সুন্দর দিন আসছে। তাই বাবা বলছেন যে তাই বাবা বলছেন দেখো, সাধু সমাজ গভর্নমেंट को भी मत देते हैं, রায় देते, মানে সাধু সমাজ গভর্নমেंटকেও রায় দিতে থাকে। তো আগে চলकर ये सन्यासी आदि भी तुम माताओं के चरणों में गिरेंगे। কি সুন্দর বাবা বলছেন কি, আজকে যেই সাধু সন্ন্যাসীরা গভর্নমেন্টকেও মত দিচ্ছে, সেই সাধু সন্ন্যাসীরাও তোমরা মাতাদের চরণে নত হবে। তো মাতাও बिगड़ उन्हों का उद्धार नहीं हो सकता क्योंकि तुम नॉलेज देते हो। বাবা বলছেন তোমরা মাতারা ছাড়া তারা উদ্ধার হবে না, কারণ তোমরা তো জ্ঞান দিচ্ছ তাদেরকে, তাই না? শ্রেষ্ঠ জ্ঞান দিচ্ছ, রাজযোগের জ্ঞান। বাকি চরণে মে গিরনে কি বাত নেই হ্যাঁ। বাকি বাবা বলছেন চরণে মানে এরকম নয় মাথা টুকবে, চরণে মানে নত হবে। তো হ্যাঁ, कोई नमस्ते বা রাম রাম করতে তো রেসপন্ড তো দেনা হতা है। বাবা বলছেন হ্যাঁ, কেউ যদি নমস্তে বলে, রাম রাম বলে, তাকে তো রেসপন্ড দিতেই হয়, তাই না? তো বাবা ভি कहते हैं बच्चे नमस्ते, যেমন কেউ যদি নমস্তে বলে তো তাকেও নমস্তে বলতে হয়, কেউ রাম রাম বলে তাকে রাম রাম বলতে হয়, এরকমই বাবা যেমন নমস্তে বলেন। তো मैं तुम बच्चों को आपने से भी ऊँच बनाता हूँ। তো বাবা কি বলছেন, বাচ্চারা আমি তোমাদের আমার থেকেও উঁচু বানাই। কত শ্রেষ্ঠ না বানাচ্ছেন, কত মানে এরকম মানে ভোলানাথই পারেন, আমাদের শিব বাবাই পারেন এটা। নিজের থেকে উঁচু বানাচ্ছেন বাচ্চাদের। এই যে বাবা কি বললেন, বাবা তো এরকম করতে পারতেন। বাবা বলছেন কি তোমাদের কাছে এসে নত হবে, মানে আমাদের এরকম বানাচ্ছেন বাবা, তাই না? তো तुमको ब्रह्मांड और सृष्टि दोनों का मालिक बनाता हूँ और मैं वानप्रस्थ में चला जाता हूँ। বাবা বলছেন বাচ্চারা তোমাদেরকে আমি ব্রহ্মাণ্ডের মালিক বানিয়ে দিই আর সৃষ্টির মালিকও বানিয়ে দিই। মানে স্বর্গেরও মালিক হচ্ছে তোমরা, আবার ব্রহ্মাণ্ডেরও মালিক হচ্ছে তোমরা। কিন্তু বাবা বলছেন কি, বাবা তো সৃষ্টির মালিক হন না, মানে বাবা স্বর্গের মালিক হন না, বাবা শুধু ব্রহ্মাণ্ডের মালিক হন। তাই বাবা বলছেন আমি তো তোমাদের সব কিছু দিয়ে, হ্যাঁ, আমার কাছে যে জ্ঞান গুণ শক্তি রয়েছে সব কিছু তোমাদের এখন ভরপুর করে দিয়ে আমি পরমধামে গিয়ে বসে পড়ি, নির্বাণ ধামে। আবার তারপর থেকে বাবার সাক্ষাৎকারের পাঠ চলবে, আর মানে ভক্তির ফল দেবেন বাবা। আবার 5000 বছর পর সঙ্গমে এসে আমরা আবার মিলিত হব বাবার সাথে। পরন্তু তুমি শ্রীমত পর ভি চলনা পারে, কিন্তু বাবা বলছেন তোমাদের শ্রীমতেও তো চলতে হবে। ইস পুরানি দুনিয়া সে সুখ মুখ মোড় না পারে। বাবা বলছেন এই পুরানো দুনিয়া থেকে এখন মুখ ঘুরিয়ে নাও বাচ্চারা, বাবা কত সুখ দিতে এসেছেন তোমাদের, আর এই দুনিয়াতে কি আছে, দুঃখই দুঃখ, আর সামনে তো আরও দুঃখ আসতে চলেছে। রাম রাবণ আর সীতা কা খিলোনা হ্যাঁ না। তো বাবা বলছেন এই যে রাম রাবণ আর সীতার খেলনা রয়েছে, তো এই পুরানো দুনিয়া থেকে মানে কি, তাই বাবা বলছেন মুখ ঘুরিয়ে নাও। তো सीता रावण को पीट कर देती है, राम को मुंह कर देती है। तो श्री कृष्ण का भी चित्र है, नर को लात मार रहा है और सर को गोला हाथ में है। বাবুচেন যেমন সীতাকে দেখানো হয়েছে যে রাবণের থেকে পিঠ করে রামের দিকে মুখ করে নিয়েছে। তো বাবাও কি বলছেন, তোমরাও এই রাবণের থেকে মুখ করো, মানে এই দুনিয়ার থেকে, এই যে রাবণের দুনিয়া,
পাঁচ বিকারের দুনিয়া থেকে পিঠ করে বাবার দিকে মুখ ঘুরিয়ে নাও। আর শ্রীকৃষ্ণের চিত্রতেও দেখানো হয় যে শ্রীকৃষ্ণ এই নরককে লাথি মেরে স্বর্গের গোলা হাতে দেখানো হচ্ছে। তার মানে কি, যে নরককে লাথি মারছে মানে কি, এখন নরকের দিকে ফিরেও তাকাচ্ছে না কৃষ্ণরাতা। তো বাবাও সেটাই বলছেন, তোমরা করো এরকম। তো বাপ বহুত अच्छी রীতি समझाते परंतु বিড়লা ব্যাপারী ইয়ে ব্যাপার করে। বাবা বলছেন, বাবা তো খুব ভালো বোঝাচ্ছেন, কিন্তু খুব ভালো কমই ব্যবসায়ী আছে যারা এই ব্যবসাটা করছে। এই ব্যবসা মানে এই যে জ্ঞানরত্নের ব্যবসা, বাবা যে আমাদের দিচ্ছেন। বাবা বলছেন এই জ্ঞানরত্ন বাবার থেকে নিয়ে সবাইকে বাড়তে থাকো, তবেই তো বাড়বে। বাপকো আপনা পুরানা তন্মন ধন দে নয়া লে। বাবা বলছেন বাবাকে তোমার পুরানো তন্মন ধন দিয়ে নতুন নিয়ে নাও বাবার থেকে। তো এইটাও কি, বাবা বলছেন এই ব্যবসাও বাবা বলছেন খুব কমজনই করছে, কম বাচ্চারাই করছে, মানে সবাই তো আর সম্পূর্ণ সমর্পণ করছে না না বাবার প্রতি। ইয়ে বড়া ফার্স্ট ক্লাস ইন্স্যুরেন্সে। বাবা বলছেন এইটা সব থেকে বড়ো ফার্স্ট ক্লাস ইন্স্যুরেন্স। এই দুনিয়াতে যেমন ইন্স্যুরেন্স করা হয়, তাই না, টাকা পয়সা, ঠিক সেরকমই বাবাও বলছেন কি, তো বাবাকেও তন্মন ধন সমর্পণ করা মানে কি, ইন্স্যুরেন্স করে নিলে তো সেটা তুমি এরপরে 84 জন্ম ধরেই পেতে থাকবে। বাপ कहते तुम अपनी आत्मा पवित्र बनाएंगे तो फिर शरीर भी पवित्र मिलेगा। এখন বাবা বলছেন বাচ্চারা তুমি যদি এখন আত্মাকে পবিত্র বানিয়ে নাও বাবার শ্রীমতে চলে, তাহলে শরীরও, আত্মা তো পবিত্র হয়েই যাচ্ছে, আবার শরীরও পবিত্র পাবে পরের জন্ম থেকে সত্যতে তাতে। फिर तुम स्वर्ग की राजाई करेंगे इसलिए उनको সওদাগর জাদুঘর कहते। তো এরপরে তোমরা স্বর্গের গিয়ে রাজত্ব করবে, এই জন্য বাবাকে কি বলা হয়, সওদাগর জাদুঘর বলা হয়। অর্থাৎ বাবার সাথে আমাদের কি সদা হচ্ছে, আমরা পুরানো বাবাকে দিয়ে নতুন নিচ্ছি বাবার থেকে, এখন পুরানো জমা রাখছি আর নতুনটা নেবো সত্যযুগ থেকে, এই জন্য বাবাকে সওদাগর বলা হয়। আর জাদুঘর কেন, বাবা আমাদের মানুষ থেকে দেবী দেবতা বানিয়ে দিচ্ছেন, এই জন্য জাদুঘর বলা হয়। তো পতিত কো পাবন বানানা ইয়ে ঈশ্বরীয় জাদুঘরই কহেঙ্গে না। তো আমরা পতিতদেরকে পবিত্র বানিয়ে দিচ্ছেন, এটাকে তো ঈশ্বরীয় জাদুঘরই বলা হবে। রাবণ আমাদের দাপর থেকে একদম ভিখারি বানিয়ে দিয়েছে। তো বাবা বলছেন যে অর্থাৎ 5000 বছর ধরে আস্তে আস্তে আমরা নিচেই নেমেছি, অর্থাৎ আমাদের সত্যযুগ থেকে একটু একটু করেই তো কলা কম হয়েছে, তাতে 2 কলা কমেছে, তারপর দাপরে 8 কলা, কলিযুগের শেষে তো কোনো কলাই নেই, নো কলা। তাই বাবা বলছেন, আর বাবার এসে তোমাদের 1 সেকেন্ডে, মানে মাত্র একটা জন্মেই দেখো, মানে 84 জন্ম ধরে তোমরা নিচে নেমেছো, কিন্তু বাবা এসে 1 জন্মেই তোমাদের পবিত্র বানিয়ে স্বর্গে পাঠিয়ে দিচ্ছেন, রাজা বানিয়ে দিচ্ছেন। তার মানে কি, পতিতদেরকে পবিত্র বানানো, এটাই তো ঈশ্বরীয় জাদুঘরই হয়ে গেল। তো বাপ कहते नरकवासियों को स्वर्गवासी बनाओ कैसा ফার্স্ট ক্লাস জাদু है। বা হচ্ছে নরকবাসীদের স্বর্গবাসী বানানো, তো এটা তো ফার্স্ট ক্লাস জাদু, এটা বাবাই করতে পারেন। তো ইসমে প্রাপ্তি বহুতে, বলছেন এখানে প্রাপ্তিও অনেক যদি বাবার শ্রীমতে চলো। বাপ कहते রাজাও কা রাজা বানো ফলো করো। তো বাবা এখন কি বলছেন, বাচ্চারা রাজার রাজা হও, মানে দেবী দেবতা হও। বাবা তো বাবাকে ফলো করতে হবে, ব্রহ্মা বাবাকে। বাপ बैठे না, তো ইয়ে অধর কুমার হে মাম্মা কুমারী কন্যা হয়। তো বাবা বলছেন ব্রহ্মা বাবা হচ্ছেন কি, অধর কুমার মানে কি, যেহেতু বিবাহিত, আর মামা হচ্ছেন কুমারী কন্যা। তো এই জন্য বাবা বলছেন তো ফলো করনা পারে, তাহলে বাবা বলছেন ব্রহ্মা বাবাকে মাম্মাকে ফলো করো। বর্ষা বাপসে মিলতা হয়, কিন্তু উত্তরাধিকার শিব বাবার থেকেই পাবে তোমরা, খালি ব্রহ্মা বাবাকে ফলো করে ওই রকম হতে হবে, ওই রকম পুরুষার্থ করতে হবে, বাকি শিব বাবা আমাদের উত্তরাধিকার দিয়ে দেবেন। তুম কহেঙ্গে हम भाई बहन बाप से वर्षा लेते हैं, वैसे तो लौकिक रीति बहन को वर्षा नहीं मिलता है, भाई को वर्षा मिलता है। यहाँ तो तुम सबको मिलना है क्योंकि तुम सब आत्माएं हो ना। बाप कहते तुम सबको मेरे पास आना है, फिर तो ये भाई बहन का नाता भी टूट जाएगा। बाबा বলছেন বাচ্চারা এই দুনিয়াতে তো দেখো বাবা মা তো ছেলেদের সম্পত্তি দেয়, মেয়েদের তো দেয় না, তাই না, কিন্তু বাবা বলছেন এখানে তোমরা সমস্ত আত্মারাই, বাবা তো এখানে শরীরের দিক থেকে দেখছেন না আমাদের, বাবা তো আত্মাদেরকে পড়াচ্ছেন, তো সমস্ত আত্মারূপী ভাইরাই আমরা এখানে সম্পত্তি পাবো বাবার থেকে, মানে স্বর্গের উত্তরাধিকার পাবো। তাই বাবা বলছেন যে এখানে তোমরা তো বাবার কাছে তো তোমাদের আসতে হবে, এখানে তো ভাই বোনের নাতাও বাবা বলছেন ভেঙে যায়, অর্থাৎ কি এখানে আমরা আত্মারা ভাই ভাই। তো वहाँ है बाप और बच्चों का नाता, निर्वाण धाम में इसलिए कहते हैं উই আর অল ব্রাদার্স। তো বাবা বলছেন যে তো ওখানে তো বাবা আর বাচ্চাদের পরমধামে, নির্বাণ ধামে কি বাবা আর বাচ্চারা, এই জন্য আমরা ওখানে কি, ওখানে আমরা সবাই ভাই ভাই আত্মারূপে। अगर ईश्वर को सर्वव्यापी कहे তো ফির ফাদারহুড হয়ে যাতে। আর বাবা বলছেন যদি বলা, সবাই কি বলছে যে ঈশ্বর সর্বব্যাপী, সবার মধ্যেই ভগবান, তাহলে তো সবাই বাবা হয়ে যায়, সবাই বাবা। তো সবাই বাবা তো হতে পারে না, আমরা সবাই ব্রাদার, ভাই ভাই আত্মারা। এই সর্বব্যাপীকে জ্ঞান নেই কিতনা নুকসান কে হয়, বলছেন এই সর্বব্যাপী বলাতেই তোমাদের এত ক্ষতি হয়ে গেছে। আব তুম বাচ্চো পাস বাপ কি ইয়াদ হে, তো এখন তোমরা বাচ্চাদের কাছে বাবার স্মরণ রয়েছে। তো
তো বাপকে ইয়াদ করনে মে হি মেহনত জাস্তি। এখন বাবা বলছেন বাচ্চারা তোমাদের তো সবার কাছে বাবার স্মরণ রয়েছে না, বাবাকে স্মরণ করছো, তো বাবাকে স্মরণ করাই হচ্ছে তোমাদের কাছে পরিশ্রম লাগে। কারণ বাবাকে এক তো গুপ্ত, আত্মাকেও দেখা যায় না, পরমাত্মাকেও দেখা যায় না, তার মধ্যে তোমাদের 2500 বছরের সংস্কার, দেহবানের সংস্কার। তাই বাবা বলছেন তোমাদের কাছে এই বাবাকে স্মরণ করাই হচ্ছে পরিশ্রমের। ऐसे भी नहीं कि तुमको कोई निष्ठा में बिठाए, तुमको तो लक्ष्य मिला हुआ है, यह तो तुम मुरली सिर्फ बैठ सुनते हो, योग तो तुम्हारा सदैव सदैव रहता है। मुरली सुना फिर चलते फिरते याद में रहना है। हम यात्रा पर जा रहे हैं, जितना हो सके याद में रहना है। तो 8 घंटा सर्विस करो, वह भी छूट है, तो बाकी टाइम देना है। मूल बात है ही पवित्रता की। तुम जानते हो ये है कांटों का फॉरेस्ट, तो एक दो को कांटा लगाते रहते। এখন বাবা বলছেন বাচ্চারা তো এরকম নয় যে তোমাদেরকে কেউ ধ্যানে বসাবে, অনেকে বলে আমাদের ধ্যানে বসাও, তো বাবা বলছেন এরকম নয়। এখানে বাবা বলছেন তোমরা তো লক্ষ্য পেয়ে গেছো যে তোমাদের এখন মানুষ থেকে দেবী দেবতা হতে হবে, তো ওদের মতো দৈবী গুণধারী হতে হবে, লক্ষ্মীনারায়ণের মতো। তো এখানে বাবা বলছেন তোমরা বসে মুরলি শুনে নিচ্ছ এখানে বসে, তারপর তোমাদের সারাদিন তো যোগে থাকতে হবে বাবার সাথে। অর্থাৎ মুরলিতে কি বললো বাবা, সারাদিন এইটাই মনন চিন্তন করা মানেও তো সেটাও যোগ। হ্যাঁ, বাবা কি বলেছেন আমাকে, বাবা আজকে এসে আমাকে কি কি হোমওয়ার্ক দিলেন, কি বোঝালেন বাবা আমাকে, কি এই যে মুরলি মানে কি, এটা আমাদের ভোজন, আমাদের সঞ্জীবনী ভুটি বা আমাদের লাভ লেটার বা আমাদের পথ্য যাই বলি আমরা, তাই না? তাই বাবা বলছেন কি বলেছেন বাবা আজকে আমাকে। তো এগুলোই যদি আমরা সারাদিন ভাবি, তারপর কখনো আত্মা মনে করে পরমধাম যাচ্ছি, বাবার কাছে টিকছি, বাবার থেকে লাইট বাইট নিচ্ছি, তো এগুলোই বাবা বলছেন সারাদিন তো বাবার সাথে যোগে থাকতে হবে। তো যতটা বাবা বলছেন পারা যায় এখন বাবার সাথে যোগে থাকতে হবে। 8 ঘন্টা সার্ভিস করো, বাবা বলছেন 8 ঘন্টা কাজকর্ম করতে হয় করো, সেটার জন্য বাবা ছুটি দিয়েছেন, বাকি টাইমটা বাবার স্মরণে থাকতে হবে। বাবা বলছেন মূল কথাই হচ্ছে পবিত্রতা ধারণ করতে হবে তোমাকে। তো তোমরা এখন জানো এই দুনিয়া কি কাঁটার জঙ্গল, তাই না? সবাইকে কি কাঁটার জঙ্গলে গেলে কি হয়, কাঁটা বিঁধবেই, তো কষ্ট হবেই। এই জন্য বাবা বলছেন কি এই দুনিয়া তো কাঁটার জঙ্গল, এখানে তো কাঁটা লাগাতে থাকে একজন আর একজনকে, মানে কি এমন এমন কথা বলবে বা এমন ব্যবহার করবে যেন কত রাতের ঘুমই কেড়ে নেয়, তাই না? এই দুনিয়াতে সুখ শান্তিই চলে যায় একদম, ছোট ছোট একটা কথা। তাই বাবা বলছেন এইটা কাঁটার জঙ্গলে তো এরকম দুঃখ কষ্ট হয়ে থাকে তোমাদের। এখন তোমাদের কি বাবা ফুলের বাগান তৈরি করছেন, মানে স্বর্গ আমাদের জন্য। तो आप बाप कहते सिमत पर चलो, शिव बाबा भी बात करते हैं, ब्रह्मा भी बात करते हैं, परंतु तुम जानते हो शिव बाबा हमको पढ़ाते हैं, तुम स्टूडेंट्स हो। এখন বাবা বলছেন বাচ্চারা শিব বাবা তো কথা বলছেন তোমাদের সাথে, ব্রহ্মা বাবাও কথা বলছেন, কিন্তু তোমরা জানো শিব বাবাই আমাদের পড়াচ্ছেন আর তোমরা হচ্ছে স্টুডেন্ট। তো তুম कहते हो वह हमारा बाप भी है, टीचर और सदगुरु भी है। তো বাবা আমাদের কি ভগবান হচ্ছেন আমাদের বাবাও, বাবা হয়ে লালন পালন করছেন, টিচার হয়ে পড়াচ্ছেন, আর সদ্গুরু হয়ে আমাদের সদ্গতিও দিচ্ছেন। তো অর্থাৎ এক বাবাই সব 3টে রোলই প্লে করছেন। তো গ্যারান্টি করতে হে তুমকো वापिस ले जाऊंगा। বাবা বলছেন দেখো বাচ্চারা, বাবা গ্যারান্টি করছেন বাচ্চারা তোমরা যে মুক্তি চেয়েছো আমি তোমাদের সাথে করে নিয়ে যাব, তাই না? আর এই দুনিয়াতে কেউ সাথে করে তো নিয়ে যেতে পারেনি। এই দুনিয়াতে আমরা যে গুরু করেছি বা কিছু, কিন্তু সেই গুরুরা, দেহধারী গুরুরা তো নিজেরাই ভগবানকে স্মরণ করেছেন, তাই না? তাই বাবা বলছেন কিন্তু বাবা এসে আমাদেরকে সাথে করে নিয়ে যাবেন, মানে মুক্তি দেবেন। তাই বাবা বলছেন যে গ্যারান্টি করছেন। तो बाबा बोलছেন যে ये बाप ही कहते हैं गॉडफादर ही सुख देने वाला धर्म स्थापन करते, उस बाप को कोई जानते नहीं है, अगर बाप को जाने तो बाप की प्रॉपर्टी को भी जान जाए। বাবা বলছেন দেখো বাচ্চারা, বাবাকে তো কেউ জানে না, বাবাই এসে তোমাদের যে ধর্ম সুখ দেয়, দেবী দেবতা ধর্ম স্থাপনা করছেন, কিন্তু বাবাকেই কেউ জানে না। যদি জেনে যেত তাহলে বাবার সম্পত্তিকেও, প্রপার্টিকেও, মানে যার উত্তরাধিকারকেও জানতো, 21 জন্মের উত্তরাধিকারকে। তো যারা বাবাকে চেনে না তারা এই 21 জন্মের উত্তরাধিকারকেও জানতে পারে না। अच्छा, मीठे मीठे सिकीलादे बच्चों प्रति मात पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी मात पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया। धारणा के लिए मुख्य सार, एम ऑब्जेक्ट को सदा सामने रख दैवी गुण धारण करने हैं। सत्य प्रधान दुनिया में चलने के लिए पवित्रता के मैनर्स अपनाने हैं। बुद्धि से बेहद का संन्यास करना है। मोस्ट बिलावेड बाप को और अपने सुखधाम को याद करना है। इस दुखधाम से बुद्धि का योग निकाल देना है। वरदान, सर्वों के
गुण देखने व संतुष्ट करने की उत्कंठा द्वारा सदा एकरस उत्साह में रहने वाले गुण मूर्त भवो। तो विस्तार मुरलीर विस्तार होच्छे सदा एकरस उमंग उत्साह में रहने के लिए जो भी संबंध में आते हैं उन्हें संतुष्ट करने की उत्कंठा हो। बाबा बोलेन सब समय सदा एकरस अर्थात उत्साह उद्दीपनाय यदि थाकते चाओ তাহলে বাবা বলছেন যারাই সম্বন্ধে আসছে সবাইকে সন্তুষ্ট করার জন্য তোমাদের উৎকণ্ঠা থাকা উচিত যে সবাইকে সন্তুষ্ট করব আমি সুখ শান্তি দিয়ে। তো जिसको भी देखो उससे हर समय गुण उठाते रहो। বাবা বলছেন যাকেই দেখবে তার অবগুণ দেখো না, তার থেকে গুণটা নিতে থাকো। প্রত্যেকেরই এই দুনিয়াতে সবার যেমন অবগুণ রয়েছে গুণও রয়েছে কিছু না কিছু। বলছেন গুণটা ধারণ করো অন্যদের, অবগুণকে নয়। সর্বকে গুণों का बल मिलने से उत्साह सदाकाल के लिए रहेगा। বলছেন সবার থেকে যদি গুণ ধারণ করো তো গুণটা দেখলে সবার গুণকে যদি দেখতে থাকো অবগুণ না দেখে তাহলে তুমি এই গুণের শক্তিটা তোমার মধ্যে আসতে থাকবে, তুমি পাবে, আর তখন তুমি সদাকালের জন্যই উৎসাহ উদ্দীপনায় থাকতে পারবে। उत्साह कम तब होता है जब औरों के भिन्न भिन्न स्वरूप भिन्न भिन्न बातें देखते सुनते हो। বাবা বলছেন কখন তোমাদের উৎসাহ উদ্দীপনা কমে যায়? বাবা বলছেন এনার্জি কখন কম হয়ে যায়? যখন অন্যদের বিভিন্ন স্বরূপ দেখতে থাকো, মানে অবগুণ দেখতে থাকো। হ্যাঁ, কে কী বললো, কে কী করলো, কার কী কমজোরি রয়েছে সেগুলো যখন দেখো আর শোনো, হ্যাঁ শুনতেও থাকো পরনিন্দা পরচর্চা। তো যখন এই দুনিয়ার ব্যর্থ কথাকে দেখো আর শোনো তখনই তোমাদের উৎসাহ উদ্দীপনা কমে যায়। लेकिन गुण देखने की उत्कंठा हो तो एक रस उत्साह रहेगा और सर्वों के गुण देखने से स्वयं भी गुणमुराद बन जाएंगे। কিন্তু বাবা বলছেন বাচ্চারা সবার গুণ দেখতে থাকো, খালি যে এর গুণটা অবগুণটাকে দেখোই না, ওইটাকে ভাবার চিন্তা করার দরকারই নেই। যে প্রত্যেকের মধ্যে যে গুণটা রয়েছে সেই গুণটা দেখো, যে এরকম এ ভালো, এ খুব ভালো, তাই না, এইটা ভালো পারে, গুণটাকে দেখো। তাহলে বাবা বলছেন তোমার মধ্যে উৎসাহ উদ্দীপনা আসবে আর তুমি একরস থাকবে, মানে বাবা বলছেন অর্থাৎ কি তোমার স্থিতি স্থির থাকবে আর উৎসাহ থাকবে তোমার মধ্যে। সর্বগুণকে যদি তুমি দেখতে থাকো তো সবার গুণকে যদি দেখতে থাকো তাহলে তুমি নিজেও গুণের মূর্তি হয়ে যাবে। যে অন্যদের গুণকে দেখতে থাকে সবসময়, অবগুণকে না দেখে সে নিজেও একটা গুণের মূর্তি হয়ে যায়। আর যে অবগুণ দেখে অন্যের তাহলে আস্তে আস্তে আমরা এটাও দেখি তার সেও অবগুণী হয়ে যায়। স্লোগান হচ্ছে বেহাদকে বৈরাগ বৃত্তিকা ফাউন্ডেশন মজবুত হো তো সেকেন্ড মে আশৈরি বান্না সহেজে। তো বাবা বলছেন বাচ্চারা অসীম জগতের বৈরাগ্য বৃত্তির ভিতকে, ফাউন্ডেশন মানে কি, ভিতটাকে এখন মজবুত করো। বাবা বলছেন অসীম জগতের বৈরাগ্য বৃত্তি মানে কি, আমাদের তন মন ধন জন সব বাবাকে সমর্পণ। এখন এই দেহ আমার নয়, এই দুনিয়াও আমার নয়, এখন আমরা সব কিছু জেনে গেছি, সব কিছু যাওয়ারই আছে, সব বাবাকে সমর্পণ, আমার কিছুই নেই, আমি আত্মা আর আমার শিব বাবা হচ্ছেন আমার পিতা, ব্যাস এইটুকানি। বাকি আমাদের এই দুনিয়াতে আর কোনো চাওয়া পাওয়া নেই, কোনো ইচ্ছা নেই। বিহাদের বৈরাগী মানে কি, ইচ্ছা মাত্র অবিদ্যা, কিচ্ছু ইচ্ছা নেই, যা পাচ্ছি তাতেই সন্তুষ্ট। সবই করছি, খাওয়া পড়া বাবা বারণ করে না, কিন্তু যা পাচ্ছি ওতেই সন্তুষ্ট। কিন্তু আমার এইটা ইচ্ছা করছে, ওইটা ইচ্ছা করছে, এইটা চাই ওইটা চাই, কিছু নয়। তাই বাবা বলছেন তাহলে সেকেন্ডে অশৈরী হওয়া সহজ হয়ে যাবে। অব্যক্ত ইশারে, এই জুনের অব্যক্ত ইশারার বাবা কি বলছেন, टॉपिक হচ্ছে सदा हर्षित रहने के लिए अपनी नेचर को सरल बनाओ सहनशील बनाओ। অর্থাৎ কি বাবা বলছেন সবসময় যদি হাসি খুশি থাকতে চাও, প্রসন্নচিত্ত থাকতে চাও তাহলে নিজের নেচারকে সরল বানিয়ে নাও আর সহনশীল বানিয়ে নাও। সহনশীলতা হচ্ছে সবথেকে বড় গুণ। तो अपने इस चेहरे को सदैव हर्षित बनाना ये संगम युग की सबसे बड़ी गिफ्ट है। বাবা বলছেন সঙ্গম যুগের সবথেকে বড় গিফট হচ্ছে কি নিজেকে খুশি রাখা, সবসময় হাসি খুশি রাখা। চেহারে পর কভি ভি কোই পরেশানি কি রেখা না হো। বাবা বলছেন তোমাদের এই মুখমণ্ডলে যেন কখনো চিন্তার রেখা না পড়ে, চিন্তার ছাপ না পড়ে। जैसे संपूर्ण चंद्रमा कितना सुंदर लगता है वैसे अपना चेहरा सदैव हर्षित रहे। বাবা বলছেন দেখো বাচ্চারা যেমন পূর্ণিমার চাঁদ, পূর্ণিমার চাঁদ কি সুন্দর লাগে না, সম্পূর্ণ চাঁদটা, গোলাকার চাঁদটা কত সুন্দর দেখতে লাগে, ঠিক সেরকমই বাবা বলছেন তোমাদেরও চেহারা যেন সবসময় খুশিতে থাকে, ভরপুর থাকে, কখনো দুঃখী কখনো সুখী এটা না হয়। তো চেহারা সেবা চমকতা ऐसा चमकता हुआ हो जो और भी आपके चेहरे में अपना रूप देख सके, इसके लिए अपनी नेचर को सरल बनाओ सहनशील बनाओ। বলছেন বাচ্চারা তোমাদের চেহারা এমন হবে যেন আয়নার মতন, যেমন আয়নাতে সবাই কী করে মুখ দেখে, তো বলছেন তোমাদের চেহারা এমন যেন চমক এসে যায়, রুহানি চমক এসে যায়। যদি বাবা শ্রীমতে চলে হাসি খুশি থেকে তাহলে তোমাদের এই চেহারাতেই অন্যেরা তাদের রূপকে দেখতে পাবে। অর্থাৎ আমাদেরকে দেখেই আমাদের এই চেহারা যখন আমরা আয়না হয়ে যাব,
অর্থাৎ আমরা যখন সুখ শান্তিতে ভরপুর হয়ে যাব, তো আমাদেরকে দেখে, আমাদের এই রুহানি চমককে দেখে এই যারা দেখবে বা বলছেন সামনের জন্য যেন তাদের নিজেকে দেখে ফেলবে তোমার এই চেহারাতে, যে আমিও এদের মতনই, আমিও শান্ত স্বরূপাত্মা, আমিও সুখ স্বরূপাত্মা। তো বাবা বলছেন যে এই জন্য তোমাদের এখন নেচারকে সরল বানাতে হবে, সহনশীল বানাতে হবে, যেন জটিল নেচার না হয় তোমাদের। মানে কি কেন থাকবে না। তো আর বাবা বলছেন তোমাদের একদম সাদাসিধে তোমাদের থাকতে হবে, সরল একদম, কোনো রকম জটিলতা কুটিলতা যেন না থাকে। আর সহনশীল অবশ্যই হতে হবে, কারণ বাবা বলছেন দুনিয়াতে যেভাবে সবার মধ্যে বিকার রয়েছে, তো একটুতেই মানুষ ধৈর্য হারিয়ে ফেলছে। এই জন্য বাবা বলছেন তোমার মধ্যে যেন ওই ধৈর্য হারা হলে হবে না, সহনশীলতার গুণ তোমাকে আপন করতে হবে। আচ্ছা, ওম শান্তি।